ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। এখানে আমরা যে ল্যাবটা দেখছি এটা হচ্ছে আমাদের লাস্ট ল্যাবটা বা ফার্স্ট ল্যাবটা, যেটা আই হোপ অলরেডি সবার ডান। আচ্ছা, এখানে আমরা একটু যদি অল্প করে রিক্যাপ করি, আমরা একটা ডেটা সেট নিয়েছিলাম। এখানে কিছু ক্যাটাগরিক্যাল ডেটা ছিল, নিউমেরিক্যাল ডেটা ছিল। এরপর আমরা জাস্ট এটার উপরে প্রি প্রসেসিং করেছি, আর কিছু না। ঠিক আছে, এই ডেটা সেটটা আমরা একটা ডেটা ফ্রেমে নিলাম, পান্ডাস ডেটা ফ্রেমে। এরপরে এর মধ্যে থেকে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করলাম সিম্পল ইম্পিটেশন দিয়ে। তারপরে হচ্ছে আমরা এই যে মিসিং ভ্যালু সিম্পল ইম্পিটেশন দিয়ে দিয়ে হ্যান্ডেল করলাম। এরপরে হচ্ছে আমরা এনকোডিং করছি, লেবেল এনকোডিং করলাম ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে, ওয়ান হট এনকোডিং করলাম, ফ্রিকোয়েন্সি এনকোডিং করলাম। এরপরে হচ্ছে আমরা আউটলায়ার ডিটেকশন অ্যান্ড রিমুভাল এই কাজটা করছি। এখানে এই ফাংশনটা হচ্ছে আমাদের আউটলায়ার ডিটেক্ট করে। এই লিস্টটা হচ্ছে আউটলায়ারের লিস্ট, ওইটা দেখে এরপর আমরা আউটলায়ার রিমুভালের জন্য সেম ডিফারেন্ট লজিকে সেম কাজ করে আমরা একটা ফাংশন লিখছিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি, এটা ছিল আইকিউআর দিয়ে, এরপরে ছিল আমরা জি স্কোর দিয়ে সেমভাবে আউটলায়ার ডিটেকশন অ্যান্ড রিমুভালের কাজ করছি। এরপরে দুইটা কাজ আমরা করছিলাম, একটা হচ্ছে স্কেলিং আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, স্কেলিং এবং হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন আমরা করছি। এতটুকু পর্যন্তই আমাদের কাজ ছিল, মানে লাস্ট ল্যাবের কাজ ছিল। সো আমি যদি আরেকবার একটু মনে করাই দিই তোমাদেরকে, ডিসকর্ডে আমরা যেই লোন অ্যাপ্লিকেশনের ডেটা সেটটা দিয়েছিলাম, ওই ডেটা সেটের উপরে আমরা একটা লিস্ট দিয়েছিলাম যে আমাদের কী কী করতে হবে, ইনক্লুডিং দিস টাস্ক। এগুলো ছাড়াও আরও দুই একটা জিনিস এক্সট্রা ছিল, ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের মানে প্রি প্রসেসিং অ্যান্ড এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিসের মোটামুটি আলোচনা। আজকে আমরা যে জিনিসটা করব এটা হচ্ছে আমাদের ওই টাস্কের পরের অংশ, মানে যে কোনো ইয়েতে মেশিন লার্নিং প্রজেক্টে আমরা হচ্ছে, তোমরা ক্লাসে অবশ্যই এটা ডিসকাশন হয়েছে, তোমরা জানো যে বেশ কিছু স্টেপ থাকে আমাদের। প্রি প্রসেসিং করতে হয়, হ্যাঁ, এরপরে হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করতে হয়, ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হয়, তারপরে মডেলটা সিলেক্ট করতে হয়, এরপরে হচ্ছে ডেটাটাকে স্প্লিট করা, ট্রেন করা, ইভ্যালুয়েট করা, মনিটর করা, ডিপ্লয় করা। হ্যাঁ, এই বেশ কয়েকটা প্রায় 6টা থেকে 7টা স্টেপ আছে। তো প্রথম স্টেপটা হচ্ছে আমরা দেখছি এখানে মোটামুটি এই যে কয়েকটা স্টেপ আমরা দেখলাম, এগুলো দিয়ে হচ্ছে আমরা প্রি প্রসেসিংয়ের টাস্কটা করি। হ্যাঁ, অবশ্যই আমার ডেটা সেটের উপরে ডিপেন্ড করে, মানে ডেটা সেটের উপরে ভ্যারি করবে যে আমরা কি পরিমাণ ইয়ে করব, প্রি প্রসেসিং করব, প্রি প্রসেসিংয়ের কোন কোন স্টেপগুলো আমরা এক্স্যাক্টলি ফলো করব কি করব না। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো, আমরা আমরা এখানে আজকে 4টা কাজ করব এবং খুব দেখবা অল্প সময়ের মধ্যেই হচ্ছে কাজটা হয়ে যাবে। কারণ আমরা ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে যে কোনো মেশিন লার্নিং প্রজেক্টে আমরা 80% অফ দ্য টাইম স্পেন্ড করি হচ্ছে এই প্রি প্রসেসিং স্টেপটাতে, বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস যেটাকে আমরা বলি। ওই ডেটা অ্যানালিসিস এবং প্রি প্রসেসিং স্টেপ, মেইনলি প্রি প্রসেসিং, এইটার মধ্যেই হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করি। আচ্ছা, আমি একটা মিনিট একটু আসতেছি, আমাকে একটু সময় দাও। ওকে, সরি ফর দি ইন্ট্রুশন। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? প্রি প্রসেসিং। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে আমাদের মেশিন লার্নিং প্রজেক্টের 80% অফ দ্য টাইম আমাদের স্পেন্ড হবে প্রি প্রসেসিং করতে। কারণ প্রি প্রসেসিং স্টেপটা যেমন লেন্দি, তেমন অনেক কিছুর উপরে ভ্যারি করে। আমি আমার কি পরিমাণ ক্যাটাগরিক্যাল ডেটা আছে, ওই ক্যাটাগরিক্যাল ডেটাগুলো কি নমিনাল নাকি অর্ডিনাল, ওটার উপরে ডিপেন্ড করে কোন ধরনের এনকোডিং তুমি করবা। তারপরে তারপরে আসো আউটলায়ারে।
আউটলায়ার ডিটেকশন করতে গেলে দেখা যাবে যে আউটলায়ার আমরা বের করছি, কিন্তু আউটলায়ারগুলো এমন যেগুলোকে আমাদের বাদ দেওয়া যাচ্ছে না। আমি একটা এক্সাম্পল দেই, যেমন ধরো তুমি একটা ক্যান্সার পেশেন্টদের একটা রেকর্ড নিয়ে কাজ করতেছো বা একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছো, ওকে? সো ক্যান্সার পেশেন্টদের ডেটা সেটের ইমপ্লিমেন্ট করতে গিয়ে তুমি দেখলা আউটলায়ার ডিটেকশন করতে গিয়ে ওদের এইজ কলামটার উপরে আমরা ধরো আউটলায়ার ডিটেকশনের জন্য আমাদের ফাংশন রান দিলাম। দেখলাম যে দুইটা আউটলায়ার আছে, একটা লোক আছে যার হচ্ছে ধরো 105 বছর বয়স, এমন একজন লোকের ক্যান্সার হয়েছে, এবং একই সাথে একটা বাচ্চা ধরো 7 থেকে 8 বছর বয়স, তারও কি হয়েছে, ক্যান্সার হয়েছে। এখন এই যে দুইটা ডেটা এক্স্যাক্টলি মেডিকেল হেলথের ডোমেইনের রেসপেক্টে বা ক্যান্সারের অ্যানালাইসিসের রেসপেক্টে এই দুইটা ডেটা পয়েন্ট কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, যদিও এরা আউটলায়ার। হ্যাঁ, এইজের রেসপেক্টে আমরা বলতেছি, খেয়াল করবা, এইজের রেসপেক্টে যদিও এটা আউটলায়ার, একজনের এজ খুব বেশি 105-10 বছর, আরেকজনের এজ খুব কম 7-8 বছর, কিন্তু এই দুইটা ডেটা কিন্তু আমার আসলে দুইটা কর্নার কেস, এবং আমাদেরকে আসলে জানতে হবে যে এই দুই বয়সের ক্যান্সারের পেশেন্টগুলা তাদের ডেটাগুলো কেমন হচ্ছে, তাদের বিহেভিয়ারগুলো কেমন হচ্ছে, অ্যাডাপ্টেশনগুলো কেমন হচ্ছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। সো আমরা চাইলেও এই আউটলায়ারগুলো কি করতে পারবো না, বাদ দিতে পারবো না, কারণ এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন হোল্ড করে, ঠিক আছে? সো আউটলায়ার, এই যে প্রি প্রসেসিংয়ের যে কথা যেটা বলছিলাম, যে দেখো এই আউটলায়ারে আমরা চাই যে আউটলায়ার রিমুভ করে দিব, কিন্তু আবার এরকম কিছু কেসও হবে তোমার ডেটা সেটের উপরে ডিপেন্ড করে, যেখানে তুমি আউটলায়ারগুলো বের করার পরে তুমি আসলে অ্যানালাইসিস করে দেখলে বুঝতে পারবে যে আউটলায়ারগুলো তুমি আসলে কি করতে পারতেছো না, রিমুভ করতে পারতেছো না। তখন আমরা হচ্ছে আগাবো, স্কেলিং বা স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে যাব, এরপরে অন্য কিছু দরকার পড়লেও ফিচার ইঞ্জিনিয়ারিং দরকার পড়লে আমরা করব, ঠিক আছে? সো এই মেইন কাজটাই, মানে আমার ডেটাটাকে পুরোপুরি মডেলের জন্য প্রিপেয়ার করার কাজটাই আমাদের কোথায় হয়ে যাবে, প্রি প্রসেসিং স্টেপে হয়ে যাবে। এরপরে বাকি যেই 3টা স্টেপ, এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা দেখব। এই মডেল সিলেকশন, ডেটাটাকে স্প্লিট করা, এবং মডেলটাকে ট্রেন করা, ইভালুয়েট করা, ঠিক আছে? আমরা আজকে দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে রিগ্রেশন কাজ করে কিভাবে, বা রিগ্রেশনের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয়, এবং ক্লাসিফিকেশনের ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়। এই জিনিসগুলো ক্লাসে আমাদের ডিটেলসে আলোচনা হবে। রিগ্রেশন কি জিনিস, কিছু রিগ্রেশন মডেল নিয়ে আমরা এক্স্যাক্টলি স্পেসিফিকলি ক্লাসে পড়াশোনা করব, লজিস্টিক রিগ্রেশন অ্যান্ড অল। ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও নাইভ বায়াস ক্লাসিফায়ার পড়বা তোমরা, তারপরে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো একদম ডিটেলসে ক্লাসে ডিসকাস করা হবে, ঠিক আছে? কিন্তু আমরা আজকে যেটা দেখব, আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা দেখব। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটু যদি আমরা ডিসক্রাইব করি যে কাজ, মানে ক্লাসিফিকেশন আর রিগ্রেশন দুইটা জিনিস কি। ক্লাসিফিকেশন আর রিগ্রেশনের মধ্যে বেসিক একটা পার্থক্য হচ্ছে তোমার ডেটাটা, কোন ডেটাটা, যেটা হচ্ছে তোমার টার্গেট ডেটা, তুমি যেই ভ্যালুটা প্রেডিক্ট করতে চাচ্ছ, এই যেই ভ্যালুটা প্রেডিক্ট করতে চাচ্ছ, এই ভ্যালুটা আসলে কোন ধরনের ভ্যালু বা কোন ধরনের ডেটা, এটার উপরে ডিপেন্ড করে আমাদের টাস্কটা ডিফাইন হবে, যে আমরা কি একটা রিগ্রেশন টাস্ক করতে চাচ্ছি নাকি একটা ক্লাসিফিকেশন টাস্ক। আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিই, হ্যাঁ, উদাহরণ দিলে তোমাদের সহজ হবে। যেমন ধরো আমাদের আগের যে ডেটা সেটটা ছিল, একটু রেসপন্স করবা তোমরা, হ্যাঁ, একটু রেসপন্স করবা। ধরো এই ডেটা সেটটার উপরে আমি কাজ করতেছি, এবং আমি আমার টার্গেট ভ্যারিয়েবল বা আমার টার্গেট কলামটা হচ্ছে কাস্টমার টাইপটা রাখলাম, যে আমি মডেল রান দিব, মডেল রান দিয়ে সবগুলো ইনফরমেশন দিয়ে আমি জানতে চাই যে কাস্টমারটা কোন টাইপের, সে কি রেগুলার টাইপের কাস্টমার, লয়াল কাস্টমার, নিউ কাস্টমার, নাকি ভিআইপি কাস্টমার। এই যে আমি জিনিসটা জানতে চাচ্ছি যে সে কোন টাইপের কাস্টমার, এই জিনিসটা কি ক্লাসিফিকেশন করার মধ্যে পড়ে নাকি রিগ্রেশন করার মধ্যে পড়ে, বলতে পারবা কেউ? যে কেউ একজন, ভুল হলে সমস্যা নেই, মানে তুমি জাস্ট অ্যান্সার করো, সমস্যা নেই। ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, হ্যাঁ, গুড প্রণব, তুমি ঠিক বলছো। এই যে আমরা এখানে যে ভ্যারাইটিগুলো আছে কাস্টমার টাইপের, যে কোনো একটা ভ্যারাইটি আমরা প্রেডিক্ট করতে চাই, মানে হচ্ছে আমি কি করব, মডেলটাকে ট্রেন করাবো, ট্রেন করায়ে মডেলটাকে আমি একটা র্যান্ডম এজ দিব, একটা র্যান্ডম ইনকাম দিব, একটা র্যান্ডম জেন্ডার দিব, পরে হচ্ছে একটা র্যান্ডম এডুকেশন লেভেল, একটা পারচেস অ্যামাউন্ট, এবং হচ্ছে স্যাটিসফ্যাকশন স্কোর, সবগুলোর হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু দিব। দিয়ে আমরা জানতে চাই যে এই র্যান্ডম ভ্যালুগুলো যদি দেই, তাহলে এই কাস্টমারটা, যে কাস্টমারের ছবিটা দাঁড়ায় বা যে কাস্টমারটা হয়, ওই কাস্টমারটা কোন টাইপের কাস্টমার হবে, সে কি একটা ভিআইপি কাস্টমার হবে,
রেগুলার কাস্টমার হবে নাকি লয়াল কাস্টমার হবে, এই যে জিনিসটা আমি জানতে চাইলাম, এটাকে আমরা বলি ক্লাসিফিকেশন টাস্ক, বা কোনো কিছুকে ক্লাসিফাই করা, কিছু ক্লাসে ভাগ করা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার এটা হয়ে যাবে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বা মাল্টি লেভেল ক্লাসিফিকেশন আমরা বলি, কারণ এখানে মাল্টিপল লেভেল আছে, ভিআইপি, রেগুলার, লয়াল, নিউ, এরকম। হ্যাঁ, আচ্ছা, এই গেল একটা। আরেকটা জিনিস আমি যদি করি, দেখো সেম কাজ, সেম ডেটা সেটের উপরে আমি যদি তাদের পারচেস অ্যামাউন্টটা প্রেডিক্ট করতে চাই, আমি এখন কাস্টমার টাইপ প্রেডিক্ট করতে চাচ্ছি না, আমি ধরো তার পারচেস অ্যামাউন্টটা প্রেডিক্ট করতে চাই, মানে হচ্ছে আমি ট্রেন করাবো মডেলে, যে কোনো একটা মডেলে, ওই মডেল ট্রেন করানোর পরে আমি প্রেডিক্ট করতে চাই যে তাকে তার একটা র্যান্ডম এজ দিলাম, ইনকাম দিলাম, একটা র্যান্ডম জেন্ডার, র্যান্ডম এডুকেশন লেভেল, র্যান্ডম র্যান্ডম না ধরো ক্লাস, কাস্টমার টাইপে, এই সবগুলোর মধ্যে একটা কাস্টমার টাইপ আর একটা স্যাটিসফ্যাকশন স্কোর দিয়ে আমি মডেলটাকে জিজ্ঞেস করলাম এই কাস্টমারের পারচেস করার মানে পারচেস অ্যামাউন্টটা কত হইতে পারে। তাহলে পারচেস অ্যামাউন্টটা সে আমাকে কি দিবে এখান থেকে, মানে এই যে ভ্যালুগুলো দেখো, এই ভ্যালুগুলো কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু বা হচ্ছে ডেসিমাল পয়েন্টের কন্টিনিউয়াস ভ্যালু, সে এরকম একটা কন্টিনিউয়াস ভ্যালু আমাকে রিটার্ন করবে, ঠিক না? আরও সহজে বুঝতে পারবো, আমরা পারচেস অ্যামাউন্টটাকে কি করছিলাম, স্ট্যান্ডার্ডাইজেশন করছিলাম, তোমাদের যদি মনে থাকে স্ট্যান্ডার্ডাইজেশন, তাহলে স্ট্যান্ডার্ডাইজ করলে আমি যদি মিন ম্যাক্স, সরি, নর্মালাইজেশন করছিলাম, তো নর্মালাইজেশন করার মানে আমি মিন ম্যাক্স নর্মালাইজেশন দিয়ে 0 থেকে 1-এর মধ্যে সবগুলো ভ্যালু নিয়ে আসছি, তাহলে আমাকে সে 0 থেকে 1-এর মধ্যে আরেকটা ভ্যালু দিবে, ওই ভ্যালুটা ইন্ডিকেট করবে যে এই পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে এই কাস্টমারটা কি করতে পারে, পারচেস করতে পারে। এই যে কাজটা আমরা করলাম, যে একটা কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করার ট্রাই করলাম, এইটাকে আমরা বলি হচ্ছে রিগ্রেশন টাইপের টাস্ক, ঠিক আছে? এই হচ্ছে মেইন দুইটা ডিফারেন্স বিটুইন ক্লাসিফিকেশন অ্যান্ড হচ্ছে রিগ্রেশন। এখন এই যে দুইটা জিনিস আমরা এক্সাম্পল দিয়ে বুঝলাম, এখানে কি কারো কোনো কনফিউশন আছে? জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? রিগ্রেশনটা আবার আরেকটু বললে ভালো হতো। আচ্ছা, রিগ্রেশন বোঝা খুব সহজ। তোমাকে যখনই আমি দেখবা যে তোমার যে জিনিসটা তুমি প্রেডিক্ট করতে চাচ্ছ বা তুমি যেই কলামটাকে আউটপুট হিসেবে আনতে চাচ্ছ, ওই কলামের ভ্যালুগুলো যদি ডেসিমাল পয়েন্টে হয় এবং কন্টিনিউয়াস ভ্যালু হয়, ঠিক আছে? যদি কোনো ডিসক্রিট ভ্যালু না হয়, কন্টিনিউয়াস পয়েন্ট হয়, তাহলেই তুমি ধরে নেবা যে এখানে আমার রিগ্রেশন টাস্ক বা রিগ্রেশনের কাজ করতে হবে, ঠিক আছে? আমি আরও কিছু উদাহরণ দিই। যেমন ধরো আহ, আমার যে ডেটা সেট আছে, এই ডেটা সেট থেকে, আচ্ছা, এই আমরা আজকে যে ডেটা সেটটা নিয়ে কাজ করব, এটা থেকে আমি তোমাদেরকে উদাহরণ দিই। এই ডেটা সেটটা হচ্ছে ওয়াইনের কোয়ালিটি, মানে ওয়াইন হয় না, তোমরা জানো তো, মানে যে রেড ওয়াইন হয়, হোয়াইট ওয়াইন হয়, ওয়াইন যত পুরানো হয়, মানে যত পুরানো হয় তত হচ্ছে তার কোয়ালিটি বাড়ে, ঠিক আছে? এখন দেখো এখানে এই ডেটা সেটটাতে বেশ কিছু আছে, জিনিস আছে, যে এই ওয়াইনটার মধ্যে রেসিডুয়াল সুগারের পরিমাণ কত, ক্যালোরিসের পরিমাণ কত, তারপরে ফ্রি সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কত, টোটাল সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কত, এই ওয়াইনটার ডেনসিটি কেমন, পিএইচ কেমন, সালফেট কতটুকু আছে, অ্যালকোহল কতটুকু আছে, ঠিক আছে? এখন এর মধ্যে আমি ধরো, আমি যদি এমন একটা কলামকে আমার টার্গেট কলাম হিসেবে বা আউটপুট কলাম হিসেবে চুজ করি, যেই কলামের ভ্যালুটা হচ্ছে কন্টিনিউয়াস, যেমন এই যে ফ্রি সালফেট ডাইঅক্সাইড, ফ্রি সালফেট ডাইঅক্সাইডের পরিমাণ কেমন হইতে পারে, এটা যদি আমি প্রেডিক্ট করতে চাই, তাহলে আমার আউটপুটটা অবশ্যই একটা কন্টিনিউয়াস নাম্বার আসবে, ঠিক না? কোনো ডিসক্রিট ভ্যালু আসবে না, একটা কন্টিনিউয়াস নাম্বার আসবে। এই ধরনের টাস্কে তখন আমরা বলবো একটা রিগ্রেশন টাস্ক, ঠিক আছে? আবার তুমি যদি কোয়ালিটি দেখো, ধরো আমি এখানে হেড প্রিন্ট না দিয়ে হেডের 100টা ডেটা প্রিন্ট দিই, এটা আমার টেবিল হিসাবে দেখা যাবে। হ্যাঁ, কোল্যাবের এটাই সবচেয়ে মানে মজার জিনিস। এই যে দেখো, সে আমাকে একটা টেবিল টেবিল বানাই দিয়ে দিছে। আচ্ছা, টেবিলটাকে আমি ডানে, কোয়ালিটি, এই যে কোয়ালিটির মধ্যে দেখো, কোয়ালিটির টাইপটা এই যে 5 6 7, 5 6 7, মোটামুটি এই তিনটা ভ্যালু হয়। আচ্ছা, 4 5 6 7, মোটামুটি তিন চারটা ভ্যালু হয়। আমি যদি কোয়ালিটি প্রেডিক্ট করতে চাই, এবং কোয়ালিটির ভ্যালুগুলো দেখো ডিসক্রিট, এগুলো কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু না। আমি হয়তোবা এখানে পুরো ডেটা সেটটা দেখা যাচ্ছে না, আমরা খুলে দেখতে পারবো। পুরো ডেটা সেট দেখলে দেখা যাবে যে কোয়ালিটি আসলে এই চারটা টাইপেরই হয়, হয় কোয়ালিটি 4 হয়, না 5 হয়, না 6 হয়, না 7 হয়। তাহলে এই যে আমি যদি কোয়ালিটি বের করতে চাই, যে সবগুলো ডেটা দিয়ে দিলাম,
এটার কোয়ালিটিতে কেমন হবে এটা যদি বের করতে চাই, এখন এই কোয়ালিটির ভ্যালুগুলো যেহেতু ডিসক্রিট এবং হাতে গোনা কয়েকটা ভ্যালুই আছে, তাহলে তখন আমার এই টাস্কটা হয়ে যাবে একটা ক্লাসিফিকেশন টাস্ক। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারতেছি? জি স্যার। ওকে। আর কোনো কোয়েশ্চেন কারো ক্লাসিফিকেশন রিগ্রেশন নিয়ে? এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? কারণ আমরা, তুমি কোড রান দিতে পারবা, কিন্তু তুমি যদি বুঝে কোড রান না দাও তাহলে কিন্তু বাবা একদম বিশাল ধরা খাবা, ঠিক আছে? কারণ আমি তোমাকে ধরেই জিজ্ঞেস করবো যে তুমি কেন এই মডেল চুজ করছো, কেন তুমি রিগ্রেশন করতেছো, কেন ক্লাসিফিকেশন করতেছো, ঠিক আছে? এগুলোই কোশ্চেন করা হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আজকের টাস্কটা আমরা দেখি। প্রথমে এই যে প্রি প্রসেসিংয়ের স্টেপটা আমরা এখানে একটু বাদ দিছি, কারণ যেহেতু আমাদের প্রথম ল্যাবটাতে প্রি প্রসেসিং ছিল। আমি তোমাদের মতো আমিও একটা ডেটা সেট নিছি কেগেল থেকে, এটা হচ্ছে যে ওয়াইনের কোয়ালিটি ডেটা সেট। তোমরা যেটা করবা, আমরা এখানে প্রি প্রসেসিংয়ের পরের স্টেপগুলো দেখব, কিন্তু তোমরা তোমাদের ডেটা সেটটার উপরে এই প্রথম ক্লাসে আমরা যেই প্রি প্রসেসিংগুলো করছি এক্স্যাক্টলি সেম প্রি প্রসেসিংটাও তোমরা কি করবা, ইমপ্লিমেন্ট করবা। এটা আমি করে দেখাচ্ছি না, যেহেতু আমরা এক ল্যাবে দেখে ফেলছি। তোমাদের কিন্তু অবশ্যই এটা কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। প্রি প্রসেসিং মানে হচ্ছে তোমার সেম প্রসেস, তোমার আবার দেখতে হবে কি কি ক্যাটাগরিক্যাল ডেটা আছে, কি কি নিউমেরিক্যাল ডেটা আছে। ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে এনকোড করতে হবে, নিউমেরিক্যাল ডেটাগুলোকে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হবে, আউটলায়ার বাদ দিতে হবে, স্ট্যান্ডার্ডাইজেশন নর্মালাইজেশন করতে হবে, ঠিক আছে? এই সবগুলো জিনিস করতে হবে। এইগুলা করার পরের স্টেপটাতে আমরা এবার আসি। এখানে আমি এই যে সেলটা দেখতেছো, এই সেলের কোডটা রান দেওয়াতে কি হয়েছে, আমার এই যে ডেটা সেটটা রেড ওয়াইন কোয়ালিটি, এই ডেটা সেটটা ডাউনলোড হয়ে গেছে। এই ডেটা সেটটা ডাউনলোড হয়ে আমার এখানে কেগেল নামে একটা আমি এটা বুঝবো কিভাবে, দেখো এই যে দেখো, এই ফাংশনটা আমরা যখন রান দিই, যে ডেটা সেট ডাউনলোড, সে আমাকে তখন একটা পাথ দেয় যে আমার এই ডাউনলোড করা ডেটা সেটটা কোথায় সেভ হয়েছে। আমি দেখো এই পার্টটা প্রিন্ট দিয়ে আমি দেখছি যে কেগেল নামে একটা ফোল্ডার হবে, ইনপুট নামে একটা ফোল্ডার হবে, ওইটার ভিতরে এই নামে একটা ফোল্ডার আছে। তখন হচ্ছে আমি আমার এখানে, তোমাদের হয়তো এরকম দেখাবে না, তোমাদের হয়তো এরকম স্যাম্পল ডেটা দেখাবে। স্যাম্পল ডেটার ঠিক উপরে যে অপশনটা থাকবে, তুমি ওটাতে ক্লিক করলে এটাতে চলে আসবে, ঠিক আছে? এখানে দেখো কেগেল নামে, এই যে কেগেল নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে ইনপুট নামে ফোল্ডার, রেড ওয়াইন কোয়ালিটি নামে ফোল্ডার, এর মধ্যে এই যে ওয়াইন কোয়ালিটি রেড সিএসভি আমার ডেটা সেট। আমি এখান থেকে এই যে কপি পাথ দিয়ে পাথটা কপি করে দিতে পারবো, এক্স্যাক্ট পাথটা যে আমার কোথায় আছে। এরপরে আমরা এগুলাতে একটু পরে আসতেছি। এই লাইনটাও তোমাদের জানা, এই যে আমি এখানে পাথটা কপি করে দিছি, পেস্ট করে দিছি, এবং ডট রিড সিএসভি দিয়ে আমি আমার ডেটা, এই যে ভেরিয়েবলটা, এটার মধ্যে হচ্ছে আমাদের পুরো ডেটা সেটটা নিয়ে নিছি। এরপরে একটু প্রিন্ট করে দেখলাম কেমন আসতেছে ডেটা সেট। এই যে দেখো, এই যে ক্যালোরিসের মধ্যে এই যে একটা আউটলায়ার, মানে অলরেডি চোখে পড়ে গেছে কিন্তু যে একটা আউটলায়ার ভ্যালু আছে, ঠিক আছে? কিন্তু এখন এই আউটলায়ার ভ্যালুটা আমার দেখতে হবে, যে আউটলায়ার ভ্যালুটা আমাদের যখন আউটলায়ার ভ্যালু পাবো, তখন এই যে একটু আগে বললাম আমাদের একটু অ্যানালাইজ করে দেখতে হবে যে আউটলায়ার ভ্যালুটা কোনো কর্নার কেস কিনা। যদি কর্নার কেস না হয় তাহলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো বা রিমুভ করে দিতে পারবো। এরপরে শেপ দেখলাম, আমার এখানে মোটামুটি 12টা ফিচার আছে এবং 1599টা রো, 1599টা রো আছে। আনফর্চুনেটলি আমি তোমাদেরকে যেই ভুলটা করতে মানা করছি, ওই ভুলটা আমি নিজে করে ফেলছি, এক্সট্রিমলি সরি। আমার এই ডেটা সেটে আমি কোনো ক্যাটাগরিক্যাল ডেটা নাই, মানে কোনো ক্যাটাগরিক্যাল ডেটা আমার এখানে নাই আর কি। আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ডেটা সেটটা সিলেক্ট করছি, বাট ডোন্ট ওয়ারি, আমরা নেক্সট ল্যাবে ইনশাল্লাহ আমি আরেকটা ডেটা সেট নিয়ে আসবো যেখানে ক্যাটাগরিক্যাল ডেটা থাকবে, সমস্যা হবে না। যদি থাকে তোমাদেরটাতে তো অবশ্যই ক্যাটাগরিক্যাল ডেটা থাকবে, এবং তোমাদের কাজ হবে ওই সিম্পল ওই ক্যাটাগরিক্যাল ডেটাটাকে কি করব, এই এনকোডিং করে ফেলবো, ঠিক আছে? আমাদের অনুযায়ী, ক্যাটাগরিক্যাল ডেটা টাইপ অনুযায়ী সুন্দর মতো এনকোডিং করে ফেলবো। ওকে, এই কথাগুলো বাদ দিলাম। আচ্ছা, এরপরে এই প্রথম টাস্কটা আমরা যেটা দেখব, মডেল সিলেকশনের সাথে আরেকটা জিনিস আছে, আমি এটা মিস হয়ে গেছে, এটা হচ্ছে 2 নাম্বার হবে। এটাকে আমরা বলি ফিচার সিলেকশন, ঠিক আছে? ফিচার সিলেকশন, তাহলে এটা তখন হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5। প্রথমে ফিচার সিলেকশন মানে হচ্ছে আমি আসলে কি করতে চাচ্ছি, আমার ট্রেনিং ফিচারগুলো কি হবে। এই যে এখানে 12টা কলাম আছে, 12টা কলামের মধ্যে আমার ট্রেনিং ফিচারগুলো কি হবে, আর আমার
টেস্ট বা সরি আমার হচ্ছে আউটপুট বা লেভেল ফিচারটা কী হবে, কোন জিনিসটা আমি প্রেডিক্ট করব আর কোন জিনিসগুলোর উপরে আমি ট্রেন করাবো, এই জিনিসটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা প্রথমে যে জিনিসটা করব, আমরা হচ্ছে একটা রিগ্রেশন মডেল চালাবো, ঠিক আছে। যে দেখো সিলেক্টিং দ্য ইনপুট আউটপুট ফিচার্স ফর রিগ্রেশন টাস্ক। রিগ্রেশন টাস্কে আমরা একটা রিগ্রেশন মডেল চালাবো। রিগ্রেশন মডেলটা কেন চালাচ্ছি, আমরা রিগ্রেশন মডেলটাতে কোয়ালিটি চেক করব যে এই যে ডেটা সেটটা ওয়াইনের যে ওয়াইনের কোয়ালিটি ডেটা সেটটা, এখানে অনেক কিছু আছে। একটা একটা ওয়াইনের স্যাম্পল 0 নাম্বার যে স্যাম্পলটা, ওর ফিক্সড অ্যাসিডিটি আছে, তারপর হচ্ছে ভোলাটাইল অ্যাসিডিটি আছে, ক্রিটিক অ্যাসিড কী পরিমাণ ওইটা আছে, ক্রিটিক্যাল অ্যাসিড, তারপর রেসিডুয়াল সুগার কতটুকু আছে, ক্লোরাইডস কী পরিমাণ আছে, ফ্রি সুগার, সালফার ডাইঅক্সাইড, টোটাল সালফার ডাইঅক্সাইড, ডেনসিটি, পিএইচ কেমন, সালফেটস কী পরিমাণ আছে, অ্যালকোহল কেমন, ফাইনালি এটার কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এখন রিগ্রেশনের জন্য কোয়ালিটি, আমি একটু আগে যে কথা বলছিলাম ওইটার সাথে আসলে যায় না, যে কোয়ালিটিটা যদি আমরা আউটপুট হিসেবে আনতে চাই তাইলে আসলে এটা একটা রিগ্রেশন টাস্কে পড়ে না। তাও আমরা জাস্ট ইমপ্লিমেন্টেশনের খাতিরে, মানে ফর দি সেক অফ ইমপ্লিমেন্টেশন আমরা একটু দেখি, দেখো কী করতে হয়। দেখো আমি ফিচার নামে একটা লিস্ট নিছি এবং এই ফিচারে যেই ফিচারগুলোর উপরে আমরা ট্রেন করাবো ওই ফিচারগুলোর নাম, আর টার্গেট নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, এটা হচ্ছে যেই ফিচারটা আমরা আমাদের টার্গেট বা যেই ফিচারটা আমরা প্রেডিক্ট করতে চাই, হ্যাঁ, জানতে চাই। সো এইটা হবে আমাদের টার্গেট ফিচার। কোয়ালিটিটা আমরা জানতে চাবো কিসের উপরে বেস করে, বাকি সবগুলো ইয়ের উপরে, ফিচারের উপরে বেস করে। আচ্ছা, এরপর আমরা প্রথমে চেক করছি যে কোনো নাল ভ্যালু আছে কিনা। তো ডেটার মধ্যে আমরা এই যে দেখো, আমি এই জিনিসটা একটু নতুন শিখছি যে ডট এনি হচ্ছে তোমাকে প্রত্যেকটা কলামে যাবে, প্রত্যেকটা কলামের জন্য একটা করে ট্রু অর ফলস রিটার্ন করবে, এই ফাংশনের ভ্যালুটার উপরে বেস করে একটা অ্যাগ্রিগেটেড রেজাল্ট সে দেয়। সো আমরা জানি যে ইজ নাল দিয়ে নাল আছে কি নাই আমরা কী করি, চেক করি। আচ্ছা, কেউ কি, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে কি করলাম, দেখো ডেটার উপরে ইজ নাল রান দিলাম যে কোনো নাল ভ্যালু আছে কিনা, ইয়েতে কোনো কলামে দেখলাম যে সবগুলো ফলস আসছে, এর মানে কোনো কলামে আমার নাল ভ্যালু নাই। সো ওকে, আমরা এটা ডান। এরপরে আমরা যেটা করি যে আমাদের ফিচারটাকে, মানে আমাদের যে ফিচারগুলো এগুলাকে আমরা এক্স হিসেবে ধরে নেই আর টার্গেটটাকে ওয়াই হিসেবে ধরে নেই। তুমি এটা করতেই হবে এমন কথা না, তুমি ফিচারকে ফিচার হিসেবে রাখতে পারো, টার্গেটকে টার্গেট হিসেবে রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে কনভেনশন। আমরা কি করলাম, এই যে ডেটা, আমার যে ডেটা ফ্রেমটা ছিল, এই ডেটা ফ্রেম থেকে এই ফিচার কলাম, মানে ফিচার মানে হচ্ছে এই কলামগুলো, একটু আগে যে এই কলামগুলোকে আমরা এক্স নাম দিলাম, যে এক্স ডেটা, আর ওয়াইটাকে, যেটা আমার লেভেল, এই ওয়াইটাকে হচ্ছে আমরা টার্গেট যে কলামটা ওইটার নাম দিলাম, ঠিক আছে। এখন আমার এক্সের মধ্যে হচ্ছে এমন একটা ডেটা ফ্রেম আছে যেখানে এই টার্গেট কলামটা নাই, আর ওয়াই এর মধ্যে এমন একটা ডেটা ফ্রেম আছে যেখানে ওই ফিচারের কলামগুলো নাই, শুধু টার্গেট কলামটা আছে, ঠিক আছে। তাও আমরা যদি একটু একটা রান দিয়ে তোমাদের দেখাই যে দেখো এক্সটা দেখতে কেমন। এই যে দেখো এক্সের মধ্যে সব কিছু আছে কিন্তু ওই যে কোয়ালিটিটা নাই, ঠিক আছে। আর যদি ওয়াইটা রান দেই তাহলে যে দেখো এখানে শুধু কোয়ালিটিটা আছে, ঠিক আছে, আর কিছু নাই। ওকে, আচ্ছা, এইটাকে আমরা, এই যে কাজটা করলাম এটাকে আমরা বলি ফিচার সিলেকশন। ফিচার সিলেক্ট করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এখানে তো আমাদের সহজ ছিল ডেটা, ঠিক আছে, আমরা দেখে বুঝে ফেলতে পারছি কি করতে হবে, এ কারণে আমরা সরাসরি ফিচারগুলোকে আলাদা করে ফেলছি। তোমাদের ডেটা সেটে এমন হইতে পারে যে তোমার দুইটা ফিচার এমন আছে যে দুইটা ফিচারকে অ্যাড করলে নতুন একটা ফিচার হয়, তুমি অ্যাগ্রিগেশন করে ওই কাজ করতে পারো। আবার এমন হইতে পারে যে তোমার দুইটা ফিচার আছে, দুইটা ফিচারকে মাল্টিপ্লাই করলে আরেকটা ফিচার হয়, তুমি ওইটা করেও নতুন ফিচার বানাই নিতে পারো, ঠিক আছে। এগুলো ট্রাই অ্যান্ড এরর করে করে আমরা দেখি যে আসলে কোন মডেলে কোন ধরনের ফিচার দিলে বেটার কাজ করে। বাট শেখার জন্য জাস্ট সিম্পলি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ না করে যে ফিচারগুলো আছে এগুলোর উপরে রান দিচ্ছি, ঠিক আছে। আবার এক্স আর ওয়াই হয়ে গেল। এখন এখানে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের ফোর্থ টাস্কটা, ট্রেন টেস্ট স্প্লিট করা, ঠিক আছে। এই যে আমাদের যে ফোর্থ টাস্ক ছিল ডেটা স্প্লিট। আচ্ছা, মডেল সিলেকশনটা আগে লিখে ফেলছি, মডেল সিলেকশনটা পরে হবে, আমরা ডেটাটাকে আগে স্প্লিট করব। আচ্ছা, ডেটা স্প্লিটের ক্ষেত্রে
এখন কিছু জিনিস একটু জানার আছে। এখানে আমরা যেই স্প্লিটের জন্য যে ফাংশনটা ইউজ করি এটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। এটা তোমার এই যে সাইকিট-লার্নের মডেল সিলেকশন মডিউলের মধ্যে দেওয়া আছে। এই ট্রেন টেস্ট স্প্লিটকে আমরা কি দেই, এই ফাংশনটা দেখো, এই ফাংশনটাকে আমরা এক্স দেই আর ওয়াই দেই, আমাদের ফিচারগুলা এবং লেভেলটা, প্রথম দুইটা প্যারামিটার হচ্ছে এক্স আর ওয়াই, এবং এই কি বলে সিরিয়ালেই তোমার আসলে দিতে হবে। এরপরে আমরা দিই টেস্ট সাইজ, এরপরে আমরা দিই র্যান্ডম স্টেট। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে টেস্ট সাইজ আর র্যান্ডমে আমি পরে আসতেছি। আমরা হচ্ছে এখানে যে ট্রেন টেস্ট স্প্লিট করলাম, এটা আসলে কেন করলাম এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমাদের ডেটার মধ্যে আমরা একটু আগে দেখে আসছি কতগুলো ডেটা আছে, প্রায় 1500 সামথিং ডেটা আছে, ঠিক না? 1500 সামথিং ডেটা আছে। এখন আমরা যে কাজটা আমরা করবো, একটা মেশিন লার্নিং মডেল রান করতে হলে আমাদের যেটা করতে হয়, এই ডেটাটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে ট্রেন সেট, আরেকটাকে আমরা বলি হচ্ছে টেস্ট সেট, ঠিক আছে? ট্রেন সেট, আরেকটাকে বলি টেস্ট সেট। ট্রেন টেস্টের কাজ কি? ট্রেন সেটের কাজ হচ্ছে এই যে ট্রেন সেটে যেই ডেটাটুক থাকবে, আমার পুরো ডেটা সেটের দুইটা ভাগ করলাম, একটা ভাগ হচ্ছে ট্রেন, একটা হচ্ছে টেস্ট। সবসময় ট্রেন সেটটা একটু সাইজে বড় হয়, কারণ আমরা বেশি ইনফরমেশন মডেলটাকে শিখাইতে চাই, তো এই কারণে ট্রেন সেটের সাইজটা বড় হয়। এর কাজ হচ্ছে নলেজটা গ্যাদার করা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, নলেজ গ্যাদার করা এর মানে হচ্ছে ট্রেন সেটের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে, এই ইনফরমেশনগুলো হচ্ছে আমার মডেলটা শিখবে, ঠিক আছে? সে দেখে দেখে ওই সবগুলা ডেটা পয়েন্ট সে ইটারেটিভলি দেখবে এবং দেখে দেখে প্যাটার্নটা বোঝার ট্রাই করবে এবং এখান থেকে সে শিখবে। এই কারণে আমরা এই সেটটার নাম দিচ্ছি ট্রেনিং সেট। এবং এখানে যা থাকবে প্রত্যেকটা জিনিস মডেলের কাছে পরিচিত, কারণ সে হচ্ছে এগুলো দেখে দেখে শিখছে। ওকে, আচ্ছা, এরপর আসো টেস্ট সেট। টেস্ট সেটের কাজ হচ্ছে ইভ্যালুয়েশন। এখানে আমরা যেটা করি, টেস্ট সেটটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটা সেটেরই একটা অংশ, কিন্তু এখানে আমরা এই যে টেস্ট সেটের যে ভ্যালুগুলা বা ডেটা পয়েন্টগুলো, এই ডেটা পয়েন্টগুলো আমার মডেল কখনোই কি করে নাই, দেখে নাই। তার যে ট্রেনিং ফেজ চলবে, এই ট্রেনিং ফেজের মধ্যে সে কখনোই এই ডেটাগুলো সে দেখবে না, ঠিক আছে? তো যেহেতু এই ডেটাগুলো সে কখনোই দেখে নাই এবং সে একই টাইপের একটু ভিন্ন ডেটার উপরে সে ট্রেন হয়েছে, তখন আমাদের জন্য কি হয়, ইভ্যালুয়েশন করাটা সহজ হয়। আমরা সেম টাইপের ডেটার উপরে তখন মডেলটা রান করেই, মানে ট্রেন করানোর পরে আমরা টেস্ট রান দেই যে সে আসলে অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো প্রেডিক্ট করার কথা এগুলো সে প্রেডিক্ট করতে পারতেছে কিনা, বা পারলেও কতটুক কাছে যাইতে পারতেছে, কি পরিমাণ ভুল হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে দুইটা সেট। এই আইডিয়াটা কি ক্লিয়ার? ট্রেন আর টেস্ট সেটের আইডিয়া, কোনটার কি কাজ? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, এই দুইটা ছাড়াও আরও দুইটা, মানে এই দুইটা হচ্ছে আমরা নর্মালি শেখার জন্য আমরা দুইটা সেটে ভাগ করি। এছাড়াও যখন আমরা প্রোডাকশন লেভেলে যাব, মানে যখন অ্যাকচুয়ালি যখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং করা হয় বা বড় ডেটা সেটের উপরে, খুব হিউজ ডেটা সেটের উপরে যখন কাজ করা হয় প্রোডাকশন লেভেলে, তখন হচ্ছে আরও দুইটা ভাগে ভাগ করা হয় ডেটা সেটটাকে। একটাকে আমরা বলি ডেভ সেট, আর একটাকে আমরা বলি হচ্ছে ভ্যালিডেশন সেট বা ভ্যালিডেশন সেট, ঠিক আছে? এই দুইটারও অনেক কাজ আছে, আমরা এখন এগুলো ডিটেলসে যাব না, তোমরা চাইলে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখে নিতে পারো। এবং মোটামুটি আমাদের মডেলটাকে খুব ভালোভাবে ট্রেন করানোর জন্যই আসলে এই ভাগগুলোও করা হয়, কিন্তু আমরা এখন আর এগুলো ডিটেলসে যাব না, জাস্ট জানায় রাখার জন্য জানায় রাখলাম, ঠিক আছে? আমরা এখন যেহেতু লার্নিং ফেজে আছি, আমরা ট্রেন আর টেস্ট সেট নিয়ে কাজ করব। ওকে, সো এই যে আমি ট্রেন আর টেস্ট সেটে ভাগ করব, এখন আমার কতটুক ভাগ করব, মানে আমার ট্রেন সেটে কতটুক থাকবে, টেস্ট সেটে কতটুক থাকবে। আমার ধরো এখানে 1500 ডেটা পয়েন্ট আছে, 1500 ডেটা পয়েন্টের মধ্যে এক্স্যাক্টলি কয়টা ডেটা পয়েন্ট আমার ট্রেন সেটে থাকবে, কয়টা ডেটা পয়েন্ট আমার টেস্ট সেটে থাকবে, এই জিনিসগুলো ম্যানুয়ালি ভাগ করা, আলাদা করাটা একটু ঝামেলার, হ্যাঁ। সো আমরা এই কারণে এই সাইকিট-লার্নের ট্রেন টেস্ট স্প্লিট নামে অলরেডি তাদের ফাংশন বানানো আছে, এই ফাংশনটাই আমরা ইউজ করব।
এই ফাংশনে দেখো আমরা তখন বলছিলাম যে 4টা প্যারামিটার আমরা দিই, আরও প্যারামিটার আছে বাট মোটামুটি এই 4টা তোমার দিতে হবে। প্রথম হচ্ছে এক্স, মানে ফিচারগুলো যেগুলোর উপরে ট্রেন করাবো। এরপর হচ্ছে ওয়াই, যে টার্গেটটা যেটা আমরা প্রেডিক্ট করব। এরপর হচ্ছে টেস্ট সাইজ। টেস্ট সাইজ মানে হচ্ছে তোমার পুরো ডেটা সেটের কত পার্সেন্ট ডেটা তুমি টেস্ট ডেটা হিসেবে রাখতে চাও। তো আমি এখানে 33% দিছি, 20% দেয় কেউ, 30% দেয় কেউ, 25% দেয়। ইটস আপ টু ইউ যে তুমি কত সাইজ দিতে চাও, বাট মোস্টলি কনভেনশন হচ্ছে 20% টু 30% দেওয়া, ঠিক আছে? এটাই রাখে আর কি সবাই। ট্রেনিং সেটে যেহেতু আমরা একটু ডেটাটা বেশি রাখি, তো বাকি 33% ডেটা আমরা হচ্ছে টেস্ট সেটে দেই, ঠিক আছে? সো এখানে 33% ডেটা আমার টেস্ট সেটে যাবে, বাকি ডেটাটা আমার ট্রেনিং সেটে থাকবে। আর এখানে একটা র্যান্ডম স্টেট দেওয়া হয়েছে। র্যান্ডম স্টেটটা এই কারণে দেওয়া হয়েছে যাতে হচ্ছে এই কলামটা যখন আমি রান দিব, তখন আমার কলামটা রান দেওয়ার পরে আমার কিন্তু ভাগ হয়ে গেছে। আমার 33% ডেটা টেস্ট সেটে চলে গেছে, আর বাকি ডেটা ট্রেনিং সেটে চলে গেছে। এই যে ভাগটা হইলো, এটা কিন্তু সে একটা র্যান্ডম ভাগ করে, ঠিক আছে? যে র্যান্ডমলি এই কয়টা ডেটা এই সাইডে, এই কয়টা ডেটা এই সাইডে। এই র্যান্ডমনেসটা যেন প্রতিবার রান দিলে সেইমই আসে। যেমন ধরো 33% ভাগ করতে গিয়ে সে ধরো 1000 ডেটা ট্রেনিং সেটে দিয়ে দিছে, আর 500 ডেটা টেস্ট সেটে রাখছে। তাহলে আমার ডেটা পয়েন্টের প্রথম 1000টা ডেটা সে ধরো কোথায় রাখছে? ট্রেনিং সেটে। বাকি পরবর্তী 500টা ডেটা সে হচ্ছে টেস্ট সেটে রাখছে। এখন এইখানে আমরা যে ভ্যালুটা দিই, এই ভ্যালুটা ডিফাইন করে যে প্রতিবার আমি এই ফাংশনটা রান দিলে যেন ওই সেম জায়গাতেই সে স্প্লিটটা করে, ঠিক আছে? একবার যেন এক এক জায়গায় গিয়ে স্প্লিটটা না করে, যেহেতু এটা একটা র্যান্ডম স্প্লিট। এটা যেন একবার এক এক জায়গায় নিয়ে গিয়ে না করে, তাহলে আবার আমাদের মানে আউটপুটে কী হয়ে যেতে পারে, ডিফারেন্স চলে আসতে পারে। ওকে, এখানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদেরকে 4টা জিনিস রিটার্ন করে এবং এই সিরিয়ালে রিটার্ন করে। প্রথম হচ্ছে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। এই যে দেখো আমার এক্স ট্রেন আর এক্স টেস্ট দিয়ে আমরা কি করব? ট্রেন করাবো আমাদের ফাংশনটাকে। এগুলো হচ্ছে এক্স ফিচারগুলা, সরি, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন, এই দুইটা দিয়ে হচ্ছে আমরা ট্রেন করাবো। এটা হচ্ছে আমার ফিচারগুলা, এটা হচ্ছে আমার ট্রেনিংয়ের লেভেলগুলা। আর এক্স টেস্ট আর ওয়াই টেস্ট দিয়ে আমরা হচ্ছে টেস্ট করবো। এটা হচ্ছে আমার টেস্টিং ফিচার, এটা হচ্ছে টেস্টিং ফিচারের অ্যাকচুয়াল আউটপুটগুলা, যেগুলোর উপরে মানে প্রেডিকশনটা আমরা পরে মিলাই দেখতে পারবো যে আসলে যেটা প্রেডিকশন হওয়ার কথা ওইটা সে করতে পারতেছে কিনা, ঠিক আছে? তো এগুলাকে যদি আমরা একটু ধরো এই যে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি একটু দেখাই যে এগুলো দেখতে কেমন। ধরো এই যে এক্স টেস্ট, এক্স টেস্টের মধ্যে দেখো এই যে 528টা সে রো রাখছে, 528টা রো রাখছে এক্স টেস্টের মধ্যে, এবং ওই যে এক্সের মতোই দেখতে। যদি ট্রেনটা দেই, এক্স ট্রেনটা দিই, তাহলে দেখো যে 1071টা ডেটা সে হচ্ছে এক্স ট্রেনের মধ্যে রাখছে, বাকিগুলো এক্স টেস্টে চলে গেছে, ঠিক আছে? আমার ট্রেনিংয়ের সময় শুধু এগুলোই সে দেখবে, ওই এক্স টেস্টেরগুলো সে কখনোই দেখতে পাবে না। ওকে, আচ্ছা, আমরা এবার একটু আগেই আমাদের ফিচার সিলেকশন করা হয়ে গেল, ট্রেনটা স্প্লিট করা হয়ে গেল। এবার হচ্ছে মডেল সিলেকশনের পালা, কোন মডেল সিলেক্ট করব এবং কিভাবে ট্রেন করাবো। মানে যদিও শুনতে খুব কঠিন মনে হয় যে মডেল সিলেক্ট করা, মডেলে ডেটা খাওয়ানো বা ডেটা ট্রেন করা, মানে আইরনিক্যালি তোমরা কাজ করতে আসলে দেখবা যে এই স্টেপটাই সবচেয়ে সহজ, মানে ইমপ্লিমেন্ট করা সবচেয়ে সহজ, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যেহেতু বলছিলাম যে আমরা শুরুতে রিগ্রেশন করতেছি, আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলটা নিলাম। কোত্থেকে নিলাম? ওই যে দেখো সাইকিট-লার্নের লিনিয়ার মডিউলটার মধ্যে অনেকগুলো মডেল আছে, এর মধ্যে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলটা নিলাম। লিনিয়ার রিগ্রেশন মডেলের ইন ডেপথ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড এভরিথিং সে কীভাবে কাজ করে এগুলো কিন্তু আমরা থিওরি ক্লাসে দেখবো। ওকে, সো এখানে আমরা ওই ডিটেলসে যাচ্ছি না। প্রথমে কাজ হবে ওই যে এর আগে আমরা যেমন করছিলাম, লিনিয়ার রিগ্রেশনের একটা আমার অবজেক্ট বানাইতে হবে। লিনিয়ার রিগ্রেশনের অবজেক্টটার মধ্যে অবজেক্টটাকে আমরা যে দেখো রিগ্রেশন নামে ফাংশনের একটা ভ্যারিয়েবল নেম দিলাম। এরপরে মডেল যে ট্রেন করাই, এই মডেল ট্রেন করানো হয় এই এক লাইনে। এই যে দেখো এই এক লাইনে আমার মডেল ট্রেন হচ্ছে। আমি যেই লিনিয়ার রিগ্রেশনটা বানাইছিলাম, এই লিনিয়ার রিগ্রেশন ডট ফিট দেওয়া মানে এখানে ট্রেন করানো, ডট ফিট দিয়ে প্রথমে হচ্ছে আমরা ট্রেনিং সেটের ফিচারগুলা, এরপরে ট্রেনিং সেটের লেভেলগুলা জাস্ট শেষ দিয়ে দিলাম, হয়ে গেল। এই কলাম রান দেওয়া মানে হচ্ছে আমার ট্রেনিং ডান, ঠিক আছে? মডেলের ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা, ট্রেনিং করার পরে আমাদের কাজ হচ্ছে প্রেডিক্ট করা। যেহেতু ট্রেনিং সেটের উপরে সে ট্রেন হয়ে গেছে, এখন আমাদের টেস্ট সেটের উপরে আমরা একটা রান দিব। রান দিয়ে দেখব যে টেস্ট সেটের উপরে সে অ্যাকচুয়ালি কী করতে পারতেছে কিনা, প্রেডিক্ট করতে পারতেছে কিনা। প্রেডিক্ট করার জন্য আমরা কী করি দেখো,
ট্রেন করার জন্য আমরা দিছিলাম রিগ্রেসর ডট ফিট, প্রেডিক্ট করার জন্য হচ্ছে রিগ্রেসর ডট প্রেডিক্ট। ওকে, আচ্ছা এখন দেখো প্রেডিক্ট কিসের উপরে করবে, আমরা কিন্তু বলছিলাম তোমাদেরকে এই যে ডেটা সেটটা দেখায়, এখান থেকে দেখায় ডেটা সেটটা দেখায়, আমরা বলছিলাম যে আমরা যদি কোয়ালিটি বের করতে চাই তাহলে আমার বাকি সবগুলো ফিচার তাকে দিতে হবে, বাকি সবগুলো ফিচার দিয়ে তাকে উপরে যাই, বাকি সবগুলো ফিচার দিয়ে তাকে বলতে হবে যে এই সবগুলো ফিচারের ভ্যালু তোমাকে দিলাম, তুমি এখন বলো আমাকে কোয়ালিটি কত, এই সবগুলো ফিচারের ভ্যালু তোমাকে দিলাম, এখন তুমি আমাকে বলো কোয়ালিটি কত, ঠিক না? এভাবে সবগুলো ফিচার দিতে হবে। সো এই কারণে আমরা দেখো যখন ট্রেন করছিলাম তখন আমরা তাকে ফিচারগুলোও দিছিলাম এবং তার করসপন্ডিং লেভেলগুলোও দিছিলাম, যে দেখো ফিচার যদি এমন হয় তাহলে তার কোয়ালিটি হয় এমন, ফিচার যদি এমন হয় তার কোয়ালিটি হয় এমন। তো ফিট রান দিয়ে আমরা হচ্ছে তাকে ট্রেন করাই দিছি। এখন যখন প্রেডিক্ট করব তখন কিন্তু আমরা তাকে আউটপুট দিব না, আমরা তাকে শুধু ফিচারগুলো দিব, ঠিক আছে? যে দেখো শুধু এক্স টেস্ট দেওয়া হয়েছে, যেখানে ফিচারটা আছে, আমার টার্গেট ভ্যারিয়েবলটা নাই। এটা রান দিলে হবে কি, ডট প্রেডিক্টে সে শুধু ফিচারটা নেবে এবং এখন সে এই ফিচারগুলোর রেসপেক্টে একটা কোয়ালিটি বা প্রেডিক্ট করবে, সে একটা কোয়ালিটি সে আমাকে প্রেডিক্ট করে দিবে, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের এই ডেটা সেটের সবগুলো ডেটা পয়েন্টের লেবেল আমরা অলরেডি জানি, এর মানে হচ্ছে এই যে প্রেডিকশনগুলো আমরা করলাম, এই প্রেডিকশনগুলোর অ্যাকচুয়াল গ্রাউন্ড ট্রুথ ভ্যালু যেটা, মানে অ্যাকচুয়ালি এটার ভ্যালু কী হবে ওইটা কিন্তু আমাদের জানা আছে, ঠিক আছে? সো আমরা কি করছি দেখো, এই প্রেডিক্টটাকে প্রথম 5টা প্রেডিক্ট আমরা প্রিন্ট দিছি, প্রথম 5টা প্রেডিকশনের ভ্যালু সে দিছে এমন 5.6, 5.7, 5.5 এন্ড এভরিথিং। আর আমার যে ওয়াই টেস্ট ছিল, অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো ছিল, অ্যাকচুয়াল ভ্যালুগুলো ছিল দেখতে প্রথম 5টার ভ্যালু ছিল এরকম 7, 6, 6, 5, 5। এর মানে দেখো সে কিছু ভ্যালু, যেমন ধরো এই যে যেটার ভ্যালু ছিল 5, এটা সে 5.4 প্রেডিক্ট করতে পারছে, যেটা ভ্যালু ছিল 6 এটাকে সে 5.5, 5.7 কিছুটা কাছাকাছি সে প্রেডিক্ট করতে পারছে, পুরোপুরি মানে এক্স্যাক্ট ভ্যালুগুলো সে প্রেডিক্ট করতে পারে নাই। ওকে, এই যে জিনিসটা আমরা দেখলাম, এটাকে আমরা হচ্ছে কি বলতেছি, আউটপুট বের করা বলতেছি। আমার মডেল ট্রেন করা শেষ, আমি এখন হচ্ছে প্রেডিক্ট কল করে সে প্রেডিকশনে কী কী ভ্যালু দিচ্ছে এগুলো আমরা দেখতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আরেকটা রিগ্রেশন মডেল নেব। আচ্ছা সরি, এখানে আরেকটা রিগ্রেশন মডেলের ইমপ্লিমেন্টেশন করিনি, আমরা এখানে যেটা করছি, আমরা একটু ইভ্যালুয়েশন করার ট্রাই করছি। ইভ্যালুয়েশন হচ্ছে এটার এররটা কতটুকু, এই যে সে এক্স্যাক্ট ভ্যালুটা দিতে পারতেছে না, দেখো এক্স্যাক্ট যে ভ্যালুটা হওয়ার কথা ওইটা কিন্তু সে দিতে পারতেছে না, কাছাকাছি যাচ্ছে, এর মানে হচ্ছে কিছুটা এরর আসতেছে। এই এররটা বের করা হয় রিগ্রেশন মডেলের ক্ষেত্রে, আমরা সবসময় এই যে রুট মিন স্কোয়ার এরর, এই এররটা বের করি, ঠিক আছে? রুট মিন স্কোয়ার এরর কি জিনিস, কীভাবে ক্যালকুলেশন করে ক্লাসে এগুলো দেখাবে, সমস্যা নেই। রুট মিন স্কোয়ার এররের মধ্যে আমাকে যে ভ্যালুটা দেয় এটা আমাকে ডিনোট করে যে আমার যে মডেলটা এটা প্রেডিকশনগুলো যে দিচ্ছে সে অ্যাকচুয়াল প্রেডিকশন থেকে কতটুক দূরে, মানে কতটুক তার এরর হচ্ছে, এইটা বের করাও খুব সহজ। মিন স্কোয়ার এরর নামে একটা ফাংশন আছে, এটা আমরা কোত্থেকে নিছি দেখো, এই যে একদম শুরুতে যদি আসি, এটাও আমাদের এই যে দেখো মিন এই যে সাইটিক লার্ন ডট মেট্রিক্স থেকে মিন স্কোয়ার এরর, আমরা এরর বের করে এটা আমরা এখান থেকে নিছি। তাও আমি এটা একটু কপি করে এখানে নিয়ে যাই। আচ্ছা, মিন স্কোয়ার এররটা আমরা নিলাম। মিন স্কোয়ার এররের মধ্যে আমরা কি দিছি দেখো, ওয়াই ট্রু মানে হচ্ছে ওয়াই টেস্ট, এই জিনিসটা বুঝতে পারছি তো? ওয়াই ট্রু এর মানে ওয়াই এর অ্যাকচুয়াল ট্রু ভ্যালুগুলো কী ছিল, ট্রু ভ্যালুগুলো হচ্ছে আমার টেস্ট সেটে যেই ভ্যালুগুলো ছিল এইটা। আর প্রেডিক্টেড ওয়াই প্রেড হচ্ছে আমরা কোনগুলো যেগুলো আমরা প্রেডিকশন করছি, ঠিক আছে? সো আমার এরর বের করতে হলে কিন্তু কী লাগবে, যেগুলো আমি নতুন প্রেডিকশন করছি ওই ভ্যালুগুলো লাগবে, আর হচ্ছে অ্যাকচুয়াল যেই ভ্যালুটা ছিল ওইটা লাগবে। সো আমরা এই দুইটা দিলাম, টেস্ট যেটা ট্রু ভ্যালু এটা দিলাম, আর যেটা প্রেডিক্টেড ভ্যালু ওই দুইটা দিলাম। এই ফাংশনটা আমাকে এররটা বের করে দিবে, ওইটাকে হচ্ছে আমরা জাস্ট এসকিউআরটি দিয়ে স্কোয়ার রুট করে নিছি, ঠিক আছে? আর এটাকে আরএমএসই মানে রুট মিন স্কোয়ার এরর এই ভ্যালুটার মধ্যে রাখছি। এখানে দেখা যাচ্ছে যে 60%-এর মতো আমার এই ফাংশনের মানে এই মডেলের এরর আসতেছে, ঠিক আছে? এর মানে বোঝা যাচ্ছে যে সে খুব বেশি একটা ভালো লার্ন করতে পারে নাই, খুব বেশি একটা ভালো সে ট্রেন হয় নাই, ঠিক আছে? 60%-এর মতো আমার এরর আসতেছে। এটা কোনো সমস্যা না, এটা অনেকভাবে পরে আমরা অনেক কিছু করে এই কোয়ালিটিটা বাড়ানো যায়, কোনো সমস্যা নেই। এরপরে আমরা আরেকটা জিনিস করছি,
আমরা আরেকটা রিগ্রেশন মডেল নিছি, এটার নাম হচ্ছে ডিসিশন ট্রি রিগ্রেসর। ঠিক আছে, ডিসিশন ট্রি অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসিফিকেশনের কাজে ব্যবহার হয়, আমরা দেখব। এখানে ডিসিশন ট্রি এর রিগ্রেশন করারও একটা ভার্সন আছে, আমরা ওইটা একটা কম্প্যারিজন দেখানোর জন্য তোমাদেরকে আমরা ওটা ইয়ে করছি। এত কিছু বোঝা লাগবে না, জাস্ট ইমপ্লিমেন্টেশনটা বুঝো যে ডিসিশন ট্রি রিগ্রেসরটাও আমরা সেমভাবে ওই যে এখানে যেমন মডেলটা নিয়েছিলাম না, যে লিনিয়ার মডেল থেকে ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেসর, ডিসিশন ট্রি রিগ্রেসরটাও আছে, নেওয়া আছে। এই যে দেখো, এই যে ফ্রম scikit-learn.tree, মানে ট্রি টাইপের মডেলের মধ্যে হচ্ছে ডিসিশন ট্রি পড়ে আর কি, এই কারণে হচ্ছে নামটা মানে ট্রি মডিউল থেকে আসছে। আরেকটু নিচে এই যে এখানে ডিসিশন ট্রি রিগ্রেসরটা কি করবে, এখানে আমরা একটা ভ্যালু দিছি ম্যাক্স ডেপথ, মানে ট্রি এর ডেপথটা কত হবে, সে কত মানে কয় লেভেলে ট্রিটা বানাবে, 50 একটা আমরা দিয়ে দিছি। আচ্ছা, এরপরে সেম প্রসেস দেখো, এই যে ট্রি এ আমার যে রিগ্রেসরটা ডিসিশন ট্রি রিগ্রেসর অবজেক্টটা ক্রিয়েট করলাম, রিগ্রেসরে আসলো, ডট ফিট দিলাম, সেম ভাবে এক্স ট্রেন ওয়াই ট্রেন দিলাম, ফিট হয়ে গেল মানে ট্রেনিং হয়ে গেল। এরপরে আবার আমরা প্রেডিকশনে হচ্ছে রিগ্রেসর ডট প্রেডিক্টে আমার টেস্টের ভ্যালুগুলো দিলাম, সে প্রেডিক্ট করে দিল। প্রেডিক্টেড ভ্যালুগুলো যদি এখন প্রিন্ট দিই, দেখো প্রেডিক্টেড ভ্যালুগুলো কিছুটা আমার অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি, ঠিক না? ওই যে যেগুলো ছিল 7, 6, 5, মোটামুটি সে কি করতে পারছে, অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারছে। এই যে দেখো ওয়াই টেস্টের ভ্যালু ছিল 7, 6, 6, 5, 6, প্রথম পাঁচটা, এখানেও প্রথম পাঁচটা 7, 6, 5, 6, 6, মানে কিছুটা এদিক সেদিক হয়েছে, বাট কাছাকাছি যাওয়া পসিবল হয়েছে। ওকে, আচ্ছা, সো এখানে দুইটা মডেল আমরা দেখলাম, এইভাবে হচ্ছে আমরা রিগ্রেশনটা ইমপ্লিমেন্ট করতে পারি। এইটারও আমরা রুট মিন স্কোয়ার এরর বের করতে পারি সেমভাবে। এখানে রুট মিন স্কোয়ার এরর বের করে দেখো, এখানে এরর আসছে 0.77, মানে এখানে 70% এরর আসতেছে। যদিও তুমি প্রথম পাঁচটা ভ্যালু দেখে আমার কি মনে হয়েছে যে আগের মডেলটা থেকে এই মডেলটা বোধহয় একটু ভালোই পারফর্ম করতেছে, যেহেতু ভ্যালুগুলো কাছাকাছি আসছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন রুট মিন স্কোয়ার এররটা বের করি, এরর বের করলে আসলে দেখা যায় যে এররটা এই ডিসিশন ট্রি রিগ্রেসরের এররটা হচ্ছে বেশি, 70% এরর আসে। এখানে একটা কমেন্ট আছে, দেখো যে ওয়েন কম্পেয়ারিং টু অর মোর রিগ্রেশন মডেলস দেন দি মডেল উইথ স্মল RMSE উইল বি বেটার, মানে এরর যার কম হবে সে বেটার হবে। সো এটা সবসময় 4-5টা ভ্যালু দেখেই তুমি আসলে বলতে পারবা না যে কোন মডেলটা ভালো, এরকম একটা মেট্রিক্স দিয়ে আমাদের ইভ্যালুয়েশন করে কম্প্যারিজন করে তখন আমরা বলতে পারবো যে আসলে কোন মডেলটা এক্স্যাক্টলি আমার এই ডেটা সেটের উপরে ভালো কাজ করতেছে। এখানে আমরা এই দুইটা মডেল দেখলাম, একটা হচ্ছে ডিসিশন ট্রি রিগ্রেসর আর একটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন। এর মধ্যে দুইটারই মিন স্কোয়ার এররটা বের করে দেখতেছি যে মিন স্কোয়ার এরর কার কম আসে, লিনিয়ার রিগ্রেশনের মিন স্কোয়ার এররটা কম আসে, এর মানে সে হচ্ছে আমাকে মোস্ট অফ দ্য টাইম বেটার রেজাল্ট দেয় আর কি। ঠিক আছে, এতটুক হচ্ছে আমাদের রিগ্রেশনের আলোচনা। এই পর্যন্ত কি মোটামুটি ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে কারো? তোমরা কিন্তু কোয়েশ্চেন করতে পারো, যদি কোনো কিছু রিপিট করা লাগে ওইটাও কোয়েশ্চেন করতে পারো, বুঝে নাও, না হলে হচ্ছে তোমাদের মডেলে যখন সেম জিনিস ইমপ্লিমেন্ট করতে যাবে তখন আসলে বেক পাইতে হবে আর কি। সিনট্যাক্সগুলো বোঝা স্যার যাচ্ছে আমরা, কি? হ্যাঁ বলো। জি স্যার, স্যার আমরা পরেরটা যেটা করলাম সেটাতে হচ্ছে মানে দেখলাম যে অ্যাকুরেট ভ্যালু দিচ্ছে, কিন্তু ইরর এতটা দিচ্ছে কেন? আচ্ছা, এইখানে আমরা যখন ভ্যালুগুলো দেখছি, আমরা দেখো প্রথম 5টা ভ্যালু দেখছি, ভ্যালু কিন্তু দেখছি প্রথম 5টা, ঠিক না? আর সে যখন এই যে রুট মিন স্কোয়ার এররটা দিছে, রুট মিন স্কোয়ার এররে কিন্তু সে সবগুলো প্রেডিকশন ভ্যালু এবং সবগুলো অ্যাকচুয়াল ট্রুথ ভ্যালু নিয়ে এরপরে সে এররটা দিছে। ঠিক আছে, মানে মানে আমরা যদি কিউমুলেটিভলি চিন্তা করি, মানে একত্রিত করে চিন্তা করি, হয়তোবা এই 4-5টা ভ্যালু সে খুব কাছাকাছি প্রেডিক্ট করতে পারছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে বাকি ভ্যালুগুলো দেখা গেছে যে এই আমার ডিসিশন ট্রি রিগ্রেসরটা আসলে একটু বেশি ভুল ভ্যালু সে প্রেডিক্ট করছে। বুঝতে পারছো? এই কারণে হচ্ছে ভ্যালুটা এমন আসে মেইনলি। আর এটার আরেকটা মেইন রিজন হচ্ছে ডিসিশন ট্রি হচ্ছে আমরা আসলে ক্লাসিফিকেশনের কাজে ইউজ করি, যেহেতু আমি ক্লাসিফিকেশনের কাজে যেই জিনিসটা ইউজ হয় এটাকে রিগ্রেশনের কাজে ইউজ করতেছি, এই কারণে আসলে একটু এরর বেশি আসবেই আর কি। বুঝতে পারছো?
তাহলে স্যার হচ্ছে মানে এটা যদি কম যত মানে যদি জিরো হয়ে যায় তাহলে কি একদমই মানে সমান সমান লেভেলে থাকবে? মানে এররটা, হ্যাঁ হ্যাঁ, এররটা যদি হ্যাঁ একদম এরর মানে যত কম এখানে তো হবে, দেখা যাচ্ছে। এরর যত কম হবে তত হচ্ছে তোমার মডেলটা বোঝা যাবে যে তত ভালো পারফর্ম করতেছে। এরর কখনোই আসলে জিরো হবে না, এরর জিরো হওয়া ইম্পসিবল, এরর কখনোই জিরো হবে না। এরর তোমার হয়তো বা 1%, 2%, 10% এরকম এরর থাকতে পারে, বাট যত কম হয় এরর তত বেটার, এই আর কি। ক্লিয়ার, তার বুঝতে মানে পারছো? স্যার আমরা হচ্ছে হ্যাঁ, 2-3টা মডেল হচ্ছে অ্যাপ্লাই করব, তার মধ্যে যেটা কম হবে সেটা আপনি মানে সেটা হচ্ছে ই করবো আর কি। মানে এইটাই Select- হয়, মানে ক্লাসিক্যাল প্র্যাকটিসটা আসলে এইটা, কারণ আমরা একটা একটা প্রবলেম দেখে তো তুমি আসলে মানে হলফ করে বলতে পারবা না যে এই মডেলটাই এই ডেটা সেটের উপরে সবচেয়ে বেটার কাজ করবে। হ্যাঁ, এইটা কিন্তু কখনোই বলা সম্ভব না। কিছু কিছু ডেটা সেট আছে একদম বেসিক সিম্পল ডেটা সেট, ওগুলো দেখে আসলে এক্সপার্টরা বলে দিতে পারে, ওটা কোনো ব্যাপার না। বাট যখনই তুমি রিয়েল লাইফ র ডেটা নিয়ে কাজ করবা, কখনোই তোমার পক্ষে হয়তোবা টাস্কটা মানে কোন টাইপের কাজ হবে, রিগ্রেশন হবে নাকি ক্লাসিফিকেশন হবে, এইটা বোঝা সহজ। এটা তুমি ডেটা সেট দেখে বলে দিতে পারো, সমস্যা নেই। কিন্তু কোন মডেলটা এক্স্যাক্টলি ভালো কাজ করবে, এটা কিন্তু কখনোই আসলে মানে প্রথম টেস্ট রানে হলফ করে বলে দেওয়াটা সম্ভব না। এই প্রসেসটাই এমন, আমরা 3টা 4টা 5টা 10টা 12টা মডেল রান দিব, ট্রেন করব, প্রেডিক্ট করব, করে দেখব যে আসলে কোন মডেলটা সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে। ঠিক আছে, এইটাই আসলে মানে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসও এইটাই, এবং এইটাই হয়। এবং তোমার এই যে দেখো না, রিসার্চ পেপারগুলো যে বের হয়, যে ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের আর্কিটেকচার, ডিপ লার্নিং মডেলের আর্কিটেকচার বের হচ্ছে, কয়েকদিন পর পরই নতুন নতুন মডেলের আর্কিটেকচার বের হচ্ছে, এগুলো কেন করা হয়? এগুলো করা হয় যে এক্সিস্টিং মডেলগুলো আছে, এই এক্সিস্টিং মডেলগুলো ধরো কোনো একটা ডেটা সেটের উপরে বা কোনো একটা পার্টিকুলার টাস্কে একটা ডিজায়ার্ড রেজাল্ট দিতে পারতেছে না, তখন কিছু রিসার্চার বসে এক্সিস্টিং যে আর্কিটেকচারগুলো থাকে ওগুলোর মধ্যে মানে মডেলের আর্কিটেকচারের মধ্যে কিছু মডিফিকেশন আনে, বাড়ায় কমায়, কিছু লেয়ার অ্যাড করে, কিছু লেয়ার কমায় দেয়, কিছু ডিফারেন্ট লেয়ার অ্যাড করে দেখে যে ভালো বেটার অ্যাকুরেসি বা বেটার রেজাল্টস আসতেছে কিনা। যখনই দেখা যায় যে কিছুটা বেটার রেজাল্ট চলে আসে, ধরো 5 থেকে 10% বেটার রেজাল্ট পেয়ে গেছি, তাইলেই তো সুন্দর, মানে 5 থেকে 10% বেটার রেজাল্ট পাওয়া মানে হিউজ। তখনই ওই মডেলের বা ওই আর্কিটেকচারটাকে নতুন একটা মডেল হিসেবে পাবলিশ করে দেওয়া যায়, খুব সহজ। মানে যত সহজ আমি বলতেছি এত সহজ না, বাট করে ফেলতে পারলে এরকম করাটা মজার আর কি অনেক। বুঝাইতে পারলাম? ক্লিয়ার বিষয়টা? এই মডেলগুলো কি আমরা হচ্ছে যে কোনো অনলাইন থেকে কি ওই নিয়ে নিতে পারবো নাকি এই মানে মডেলগুলো কোনো? যেহেতু আমরা সাইকিট লার্ন লাইব্রেরিটা ইউজ করতেছি, এই সাইকিট লার্ন লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে এই মডেলগুলো, এই বেসিক মডেলগুলো সবগুলোই অ্যাভেলেবল আছে। যতগুলো মডেলই আমরা ক্লাসে শিখবো, হ্যাঁ, সবগুলা মডেলই হচ্ছে তোমার এই সাইকিট লার্ন লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে, তোমার নতুন করে কোনো মডেল বানাইতে হবে না। আচ্ছা, মানে আমি বলতেছিলাম যে আমরা যেগুলো ক্লাসে শিখতেছি শুধুমাত্র ওইগুলাই কি মডেলে অ্যাপ্লাই করবো নাকি আরো না বাহিরের না, তুমি তো মডেলে অ্যাপ্লাই মানে করবো? ইউ আর আ ফ্রি বার্ড, তুমি যে কোনো মডেল ইমপ্লিমেন্ট করো, সমস্যা নাই। শুধু মডেল ওই তোমার প্রবলেমের সাথে স্পেসিফিক হইতে হবে, মিনিংফুল হইতে হবে। যেমন ধরো আমি এখন আমি যে কাজ করছি, যে রিগ্রেশনের কাজের মধ্যে ডিসিশন ট্রি চালাই দিছি, এই কাজ করলে হবে না, ঠিক আছে? রিগ্রেশন টাস্ক করতে গেলে রিগ্রেসর মডেলই চালাইতে হবে, ক্লাসিফিকেশন টাস্ক করতে গেলে ক্লাসিফিকেশন মডেলই চালাইতে হবে। ঠিক আছে, বুঝে করতে হবে। তুমি যে কোনো মডেল চালাও, কোনো সমস্যা নেই, বাট বুঝে করো যে এই মডেলটা আসলে এক্স্যাক্টলি কোন ধরনের ডেটার উপরে কাজ করে, কেন কাজ করে, এই মডেলের কোনো অ্যাজাম্পশনস আছে কিনা, বা এই মডেলটা কোন ধরনের ডেটার জন্য পারফেক্ট হয়। এভাবে একটু রিসার্চ করে বের করে এরপরে ইমপ্লিমেন্ট করো, কোনো সমস্যা নেই। যে কোনো মডেল যেগুলো আমরা শিখবো ওগুলোও করতে পারো, যেগুলো আমরা ক্লাসে দেখবো না শিখবো না ওগুলোও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। এগুলো এখন মানে কোন মডেল কোন ধরনের ডেটা সেটের উপরে কাজ করে এগুলো বের করা খুবই সহজ। মানে ইয়েতে ইন্টারনেটে হাজার হাজার রিসোর্সেস আছে, তুমি তোমার ডেটা সেটের একটা ডিসক্রিপশন, একটা অ্যানালাইসিস করে একটু ঘাটাঘাটি করেই দেখতে পারবা যে আসলে তোমার ডেটা সেটটা কোন ধরনের মডেলের জন্য বেটার হয়। ঠিক আছে, ওকে। আমরা প্রায় শেষের দিকে। সেম কাজ এখন আমরা যেহেতু একটু আগে রিগ্রেশন টাস্কটা দেখছি, আমরা এখন একটু ক্লাসিফিকেশনটা দেখব। ঠিক আছে, খুবই সহজ। আমরা ক্লাসিফিকেশনে ওই যে কোয়ালিটি যেই কলামটা, এই কোয়ালিটি কলামটাকেই আমরা ক্লাসিফিকেশন করব। কিন্তু আমরা এখানে যে কোয়ালিটির ভ্যালুগুলো তোমরা যদি একটু খেয়াল করো, আমি তোমাদেরকে এভাবে দেখাই, তোমাদের এভাবে দেখাইলে বেটার হবে।
আচ্ছা এখানে ফাংশনটা ছিল কি ছিল ফাংশনটা, এই ডেট ইয়েগুলো নোটবুকগুলো কিন্তু আমি দিয়ে দিব। সো তোমাদের ইয়ের কিছু নাই, মানে চিন্তার কিছু নাই। ভ্যালু কাউন্ট, আচ্ছা যে ভ্যালু কাউন্টস এই ফাংশনটা দিয়ে আমরা তোমাদের একটা জিনিস দেখাইতে চাই। দেখো এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির মধ্যে দেখো কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6, এই 6টা ভ্যালুই আছে, ঠিক আছে। আমার পুরো ডেটা সেটের মধ্যে কোয়ালিটি 5 এর ওয়াইন আছে 681টা, কোয়ালিটি 6 এর ওয়াইন আছে 638টা, কোয়ালিটি 7 এর ওয়াইন আছে 199টা এন্ড সো অন। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা এই এই ইনফরমেশনটাকে একটু ফিচার ইঞ্জিনিয়ারিং করব। একটু ফিচার ইঞ্জিনিয়ারিং করে আমি আমি একটা ভালো ওয়াইন নাকি খারাপ ওয়াইন, মানে একটা বাইনারি ক্লাসিফিকেশন টাস্ক ডিজাইন করব, ঠিক আছে। যে একটা ওয়াইন কি ভালো নাকি খারাপ এটার উপরে ডিপেন্ড, মানে কোয়ালিটির যে স্কোরটা, কোয়ালিটি স্কোরটার উপরে ডিপেন্ড করে আমি বলবো যে ভালো নাকি খারাপ, এটা আমি বলতে চাই। মানে একটা বাইনারি ক্লাসিফিকেশন আমি করতে চাই, ঠিক আছে। তো এরকম হইতে পারে, যেমন আমরা ধরে নিলাম যে ধরো 6 এর উপরে, কোয়ালিটি যদি 6 বা 6 এর উপরে হয় এর মানে হচ্ছে এটা একটা ভালো ওয়াইন। কোয়ালিটি যদি 6 হয়, 7 হয় বা এর উপরে হয়, 8 হয়, তাহলে এটা খুব ভালো একটা ওয়াইন। আর যদি 6 এর নিচে হয় তাহলে এটা একটা লো কোয়ালিটি ওয়াইন আমরা ধরে নিব। এর মানে এই যে দেখো আমি এটারে বাইনারি, একটা বাইনারি ক্লাসিফিকেশনে কিভাবে কনভার্ট করে ফেললাম। ইনফরমেশন কিন্তু ছিল অনেকগুলো, কিন্তু আমরা জাস্ট একটা থ্রেশহোল্ড, একটা কাট অফ পয়েন্ট বলে দিচ্ছি যে 6 এর বেশি হলে, 6 বা 6 এর বেশি হলে এগুলো সব ভালো ওয়াইন, গুড কোয়ালিটি ওয়াইন। আর যদি এর কম হয় তাহলে কি ব্যাড কোয়ালিটি ওয়াইন বা লো কোয়ালিটি ওয়াইন হয়ে গেল। এখন আমার জাস্ট যেটা করতে হবে যে এই যে কলামটা, এই যে কোয়ালিটির কলামটা, এই কোয়ালিটির কলামটা থেকে আমার আরেকটা কলাম বের করতে হবে, যেখানে যখনই আমি ভ্যালু দেখব 6 বা 6 এর বেশি, ওইখানে ধরো আমি 1 দেব। আর যখনই দেখব ভ্যালু 6 বা 6 এর কম, তখন আমি ওখানে 0 দিব। 1 মিন করবে যে আমার এটা একটা ভালো কোয়ালিটির ওয়াইন, 0 মিন করবে আমার এটা একটা লো কোয়ালিটির ওয়াইন, ঠিক আছে। এই কাজটা পান্ডাস ডেটা ফ্রেমে খুবই সহজ, এক লাইনে করে ফেলা যায়। এই যে দেখো আমি কি করছি, আমি একটা নতুন একটা কলাম নিছি কোয়ালিটি লেভেল নামে। এর নতুন কলামটাতে আমরা কি করলাম, আমাদের এই ডেটা ক্লাসিফায়ার মানে হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য ডেটাটাকে আমরা একটা কপি করে নিয়েছিলাম, ঠিক আছে। ডেটা কিন্তু সেমই আছে। আচ্ছা এই ডেটা ক্লাসিফায়ার থেকে আমরা কোয়ালিটি কলামটা নিলাম এবং জিজ্ঞাসা করলাম যে ভ্যালুটা কি গ্রেটার দেন 6.5 কিনা। যদি 6.5 হয়, এই যে এই অংশটুক কিন্তু আমাকে ট্রু অথবা ফলস, মানে 0 অথবা 1 রিটার্ন করবে। একটু বুঝো, হ্যাঁ, না বুঝলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবা যে স্যার বুঝি নাই বা রিপিট করতে পারবো। এই যে হাইলাইটেড অংশটা, এই অংশটা কি হয়, এটা কিন্তু দেখো একটা কোয়েশ্চেন বা একটা হচ্ছে কন্ডিশন, যে কোয়ালিটির ভ্যালুটা, আমার কোয়ালিটি যেই কলামটা, ওই কলামের যে কোনো একটা ভ্যালু বা প্রত্যেকটা ভ্যালু 6.5 এর থেকে বড় কিনা জিজ্ঞেস করতেছি। যদি 6.5 থেকে বড় হয় তাহলে সে আমাকে 1 রিটার্ন করবে। ওইটার সাথে আমরা গুণ করলাম 1, এর মানে 1 এর সাথে 1 গুণ হয়ে এই কলামে সেভ হয়ে যাবে 1। আর যদি ফলস আসে এর মানে সে কি রিটার্ন করবে, 0। তাহলে 0 সাথে 1 গুণ হয়ে যাবে 0, এবং তখন এই কলামে কি হবে, 0 অ্যাড হবে। এই যে দেখো আমরা এই একটা লাইন, ছোট একটা লাইন দিয়ে এই কোয়ালিটি লেভেলের ইনফরমেশনটাকে আমি যদি এভাবে তোমাদের একটু দেখাই, দুইটা কলামই আমি যদি পাশাপাশি দেখাই, একটা ছিল হচ্ছে কোয়ালিটি, আরে কোথায় গেল, হ্যাঁ QUALITY কোয়ালিটি, আর একটা হচ্ছে কোয়ালিটি লেভেল। এই দেখো যেখানে 5 5 5, এখানে আমরা যেহেতু 6.5 থেকে বড় দিছি, সব জায়গায় কি আসছে, 0 আসছে। এই সবগুলো ভ্যালু 6.5 থেকে ছোট, এই কারণে 0 আসছে। আমরা ডট হেড যদি প্রথম 50টা ভ্যালু দেখতে চাই, এই যে দেখো 50টা ভ্যালুর মধ্যে ভ্যারিয়েশন পাবা তুমি। এই যে দেখো 6, যেখানে 7 পাইছে সেখানে 1 বসাইছে। এরপরে আর তেমন প্রথম 50টা ভ্যালুর মধ্যে আর তেমন নাই, না আছে, এই যে যেখানে 7 পাইছে এখানে 1 বসাইছে। বুঝতে পারলাম? সো হয়ে গেল আমার কিন্তু এখন যেসব জায়গায় 6.5 থেকে বেশি ভ্যালু আছে ওই সব জায়গায় আমার কি হয়ে গেছে 0, সরি 6.5 থেকে বড় যেখানে ভ্যালু আছে ওখানে 1, আর হচ্ছে 0 থাকলে হচ্ছে কম থাকলে হচ্ছে 0। তো 1 দিয়ে আমরা বোঝাচ্ছি গুড কোয়ালিটি ওয়াইন,
আর 0 দিয়ে বোঝাচ্ছি ব্যাড কোয়ালিটি বা লো কোয়ালিটি ওয়াইন, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার বাইনারি ক্লাসিফিকেশনের টার্গেট ভ্যালু, ঠিক আছে। এখন কিন্তু আমরা কোয়ালিটি কলামটাকেই সেমভাবে এই যে কোয়ালিটি লেভেল যেটাকে 0 আর 1 বসাইছি, দেখো এটাকে আমরা কি রাখতেছি, আমাদের টার্গেট ভ্যালু রাখতেছি, টার্গেট কলাম রাখতেছি, আর বাকি সবগুলোকে আমাদের কি রাখতেছি, ফিচার কলামে বা ফিচার ভ্যালু হিসেবে রাখতেছি। এর মধ্যে একটা কলাম শুধু বাদ গেছে, ওই যে কোয়ালিটি নামে যে কলামটা যেটাকে আমরা চেঞ্জ করছি, ওই কলামটা এখানে বাদ গেছে। বাকি সবগুলো কলাম আছে, এবং কোয়ালিটি লেভেল যেখানে 0 আর 1 রাখছিলাম এটাকে আমাদের লেভেল বা টার্গেট ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, বাকি সবগুলো হচ্ছে ফিচার। এরপরে সেম কাজ, এক্স এর মধ্যে গেল আমার ফিচারগুলো, ওয়াই এর মধ্যে গেল আমার টার্গেট ভ্যালু। এরপরে আমরা একটা ট্রেনটা স্প্লিট করব, ট্রেনটা স্প্লিট করলাম, এখানে 33% এবং র্যান্ডম স্টেট দিছি এখানে ধরো 324। অবশ্য একটা আছে 42 এই ভ্যালুটা হচ্ছে কনভেনশনাল র্যান্ডম স্টেট, মোস্ট অফ দ্য কেসে ডেভেলপাররা 42 ইউজ করে বা 0 ইউজ করে অনেক সময়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে ক্লাসিফায়ারটা নিছি, এই ক্লাসিফায়ারটা আমি তোমাদের দেখাই। এটা হচ্ছে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা মানে নিচে নেওয়া হয়েছে, সরি। হ্যাঁ, তোমরা যদি হারায়া যাও তাহলে কিন্তু বলবা যে স্যার হারায়া যাচ্ছি, একটু থামেন বা একটু স্লো যান। আচ্ছা, এই যে আমরা এখানে ওই যে আবার সাইকিট-লার্নের ট্রি থেকে ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা নিছি। ডিসিশন ট্রি হচ্ছে বেস্ট ক্লাসিফায়ারের মানে জগতে ডিসিশন ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসিফায়ার্স, হ্যাঁ, খুব ভালো কাজ করে। সো এখানে আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা নিলাম, এবং ডিসিশন ক্লাসিফায়ারের মধ্যে বলে দিতে হয় যেহেতু এটা একটা ট্রি, তাকে বলে দিতে হয় যে ম্যাক্সিমাম কয়টা নোড সে তৈরি করবে। তো এখানে বলে দিছি 20টা নোড, র্যান্ডম স্টেট 0 রাখবে। ক্লাসিফায়ারটা বানাই নিলাম। এখন এই ওয়াইন কোয়ালিটি ক্লাসিফায়ার এই ভ্যারিয়েবলটার মধ্যে আমার ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আছে, ওকে আমি সেমভাবে দেখো ডট ফিট রান দিয়ে ট্রেন আর ওয়াই ট্রেন, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিলাম, সে আমাকে একটা ক্লাসিফায়ার রান করে ট্রেন করে দিল, শেষ। আচ্ছা, ট্রেন করা হয়ে গেলে এরপরে আবার সেম আমরা যে প্রেডিকশনটা করব আগের মতো, আমরা এখন আগে হচ্ছে ডট ফিট কল করছিলাম, এখন হচ্ছে ডট প্রেডিক্ট কল করব এক্স টেস্টের উপরে, রাইট। এক্স টেস্টের উপরে আমরা ফিট কল করলাম। প্রথম 5টা ভ্যালু দেখি, প্রথম 5টা ভ্যালু সে দিছে হচ্ছে যে 00010 এরকম। আচ্ছা, আর আমরা যদি কোয়ালিটি লেভেলগুলো দেখি, দেখো 00010 সেম ছিল, এক্স্যাক্টলি সেম ভ্যালু সে কী করতে পারছে, প্রেডিক্ট করতে পারছে। অ্যাকচুয়াল ভ্যালুগুলো যেগুলো ছিল প্রথম 5টা 00010 ছিল, সেও 00010 প্রেডিক্ট করছে, খুব ভালো কাজ করতে পারছে। তো ওর যদি আমরা অ্যাকুরেসিটা চেক করি, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এরর চেক করা যায়, বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে অ্যাকুরেসিটা মোর মিনিংফুল হয়। এইগুলোও তোমরা আসলে ক্লাসে দেখবা, তোমাদের ক্লাসে মানে এগুলো আলোচনা করা হবে যে এই ইভ্যালুয়েশন মেট্রিক্স আছে, F1 স্কোর, তারপর হচ্ছে এরর স্কোর, এই অ্যাকুরেসি, R1 রিকল, অনেক কিছু মানে অনেকগুলো মেট্রিক্স আছে ইভ্যালুয়েট করার, এক একটার মিনিং এক একটা, এবং তোমার এক এক ধরনের কাজে এক একটা লাগবে। অ্যাকুরেসি বলতে আমরা বুঝাচ্ছি যে সে কতটুকু ভালোভাবে প্রেডিক্ট করতে পারতেছে। এখানে দেখো 90% অ্যাকুরেসি আসছে, এর মানে হচ্ছে 10% অফ দ্য টাইম সে ভুলভাল কিছুটা প্রেডিক্ট করে, কিন্তু 90% টাইমই সে আসলে ভালো প্রেডিক্ট করতে পারে, মানে একদম এক্স্যাক্ট সেম জিনিস প্রেডিক্ট করতে পারে, এর মানে খুবই খুবই ভালো কাজ করতেছে। এরপরে আরেকটা আমরা ক্লাসিফিকেশন নিয়েছি লজিস্টিক রিগ্রেশন। এটার নামটা শুনে মনে হইতে পারে যে নাম রিগ্রেশন, কিন্তু আসলে এটার কাজ হচ্ছে ক্লাসিফাই করা, ঠিক আছে। এটা তোমরা পড়বা, এটাও খুব পপুলার একটা ক্লাসিফিকেশন মডেল, আমরা ক্লাসে মানে ডিসকাস করা হবে ডিটেলসে। আচ্ছা, এখানেও আমরা বাকি সেম জিনিস আবার রিপিট করা হয়েছে, বাট আমি আর আলোচনা রিপিট করতেছি না। এই যে রিগ্রেশন নিলাম, এক্স ওয়াই ট্রেন করলাম, ট্রেন করে এরপরে প্রেডিক্টে গেলে সে প্রেডিক্ট করছে দেখো 0000, আর অ্যাকচুয়াল ছিল 00010, এর মানে সে একটু ভুল প্রেডিক্ট করছে, ঠিক আছে। লজিস্টিক রিগ্রেশন, সে একটু ভুল প্রেডিক্ট করছে, দেখো তার অ্যাকুরেসি কিন্তু আবার কম, ওর অ্যাকুরেসি বের করলে অ্যাকুরেসি আসে হচ্ছে 88%। সো এটা মেক সেন্স করে, হ্যাঁ, যে ওর অ্যাকুরেসি একটু কম, সে একটা ভ্যালু এখানে ভুল প্রেডিক্ট করছে। আর ডিসিশন ট্রির অ্যাকুরেসি খুবই ভালো ছিল, সে অ্যাকুরেসি অনেক ভালো প্রেডিক্ট করতে পারছে, ঠিক আছে। এই আজকের আলোচনা আমাদের মোটামুটি এখানেই শেষ। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, আমরা অ্যান্সার দেব বা ডিসকাস করবো, সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? স্যার আমরা তো মডেলের মধ্যে
এক্সটেক্সট যেটা আছে হুম ওইটাকে রান করাইছিলাম মডেলের ভিতরে, ওয়াই কে কেন করাই নাই? আচ্ছা, এখানে একটু একটু খেয়াল করবা, এই প্রশ্নটা অন্যদেরও থাকতে পারে। দেখো আমরা 4টা ভাগে ভাগ করছিলাম আমাদের পুরা ইয়েটাকে, ডেটা সেটটাকে। হ্যাঁ, হুম, একটা হচ্ছে এক্সট্রেইন, এক্সট্রেইনের মধ্যে আছে হচ্ছে ফিচারগুলা, আর ওই এক্স্যাক্ট ওই ফিচারের ভ্যালুগুলা হচ্ছে কোথায় আছে, মানে কোয়ালিটির ভ্যালুগুলা বা টার্গেট ভ্যালুগুলো কোথায় আছে ওয়াই ট্রেন। সেমভাবে এক্স টেস্টে হচ্ছে টেস্ট করার জন্য কিছু ডেটা রাখছিলাম ওই ফিচারগুলা, এবং ওয়াই টেস্টে হচ্ছে কি আছে তাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলা যেটা ডেটা সেটে এক্সিস্ট করে। ঠিক আছে, এখন তুমি দেখো আমরা যখন শিখাবো মডেলটাকে, যখন শিখাবো তখন তাকে আমরা এক্স ট্রেনও দিব, ওয়াই ট্রেনও দিব। যে দেখো এক্স ট্রেনও দিছি, ওয়াই ট্রেনও দিছি, যে বাবারে তুমি দেখো শিখো যে আমার কি কি ফিচার হইলে কি কি ভ্যালু আসে, কি কি এক্স ট্রেন থেকে দেখো যে কি কি ফিচারের ভ্যালু হয়, আর ওয়াই ট্রেন থেকে দেখো তুমি ওই ফিচারের ভ্যালুগুলোর জন্য তোমার লেভেলটা কি হবে, তোমার অ্যাকচুয়াল আউটপুটটা কি হবে। ঠিক আছে, এটা আমার মডেলকে দিলাম, সে শিখলো। আচ্ছা, যখন আমরা টেস্ট করতে আসব, টেস্ট করার সময় কি আমরা তাকে অ্যাকচুয়াল ভ্যালুটা বলে দিব? টেস্ট করার সময় তো আমরা তাকে অ্যাকচুয়াল ভ্যালু বলবো না, তাকে আমরা এখন ফিচারগুলো দিব। ফিচারগুলো দিয়ে বলবো যে এই হচ্ছে ফিচার, এখন তুমি বলো তো, এখন তুমি প্রেডিক্ট করো তো যে এটার আউটপুটটা কী হবে। বুঝাইতে পারছি? এই কারণে হচ্ছে আমরা প্রেডিক্ট করার সময় শুধু এক্স টেস্টটা দিছি, মানে তাকে শুধু ফিচারের ভ্যালুগুলো দিছি, লেভেলটা দেই নাই। লেভেলটা তো আমাদের কাছে আছে, আমরা পরে কম্প্যারিজন করার জন্য লেভেলটা রেখে দিছি, যে সে যেই ভ্যালুগুলো দেয় প্রেডিকশনের মধ্যে ওই ভ্যালুগুলা আর আমার অ্যাকচুয়ালি যেই ভ্যালুটা আসার কথা এগুলা কি সেম আসতেছে কিনা। ক্লিয়ার? আইডিয়াটা বুঝতে পারছি? প্রশ্ন কে করলা? প্রণব, আমি তোমার কথা শুনি নাই, তুমি কি আসলে বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোথাও কোনো কোয়েশ্চেন, কোথাও কোনো কনফিউশন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ল্যাবের টাস্কটা কি হবে আমি বলে দিই। এই ল্যাবের টাস্কটা হবে প্রথমত তোমাদের যাদের, মানে তোমাদের তো এখন প্রত্যেকের একটা একটা ডেটা সেট হয়ে যাওয়ার কথা এতদিনে, অবশ্যই হয়ে গেছে। তোমাদের ডেটা সেটটা তোমরা খুলবা, সবগুলা কলাম আগে দেখবা। ঠিক আছে, ডেটা সেট নিয়ে কাজ করার একদম পূর্ব শর্ত, প্রথম শর্ত হচ্ছে ডেটা সেটটা বুঝতে পারা, নিজে থেকে ডেটা সেটটা বুঝতে পারা। এখানে যেমন আমি ডেটা সেটের প্রত্যেকটা কলাম দেখে আমি বুঝতে পারতেছি যে কোন কলামের মানে কি, কোনটা দিয়ে আসলে কি ইন্ডিকেট করে। তুমি পুরো ডেটা সেটটা দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা যে প্রত্যেকটা কলাম তুমি বুঝতেছো কিনা। যেই কলাম বুঝবা না ওইটা ইন্টারনেটে সার্চ দাও, তোমার ওই টপিকের সাথে ওই কলামের কী সম্পর্ক বুঝে নাও, বুঝে এরপরে কাজ করবো। ঠিক আছে, এরপরে ফার্স্ট টাস্ক হবে আমাদের প্রিপ্রসেসিং। আমরা প্রথম ল্যাবে, এক্স্যাক্টলি প্রথম ল্যাবে যে প্রিপ্রসেসিংগুলো করছিলাম এক্স্যাক্টলি ওই প্রিপ্রসেসিংগুলোই করব। হ্যাঁ, এখন এখানে তোমার, আমরা এখানে বেশ কয়েকটা টাইপ দেখছি, সবগুলো করতে হবে না। যেমন ধরো তুমি আউটলায়ার রিমুভ করতে গেলে তোমার আইকিউ আর জি স্কোর দুইটাই করতে হবে না, যে কোনো একটা করো, সমস্যা নেই। তুমি স্ট্যান্ডার্ডাইজেশন বা নর্মালাইজেশন করতে গেলে যে কোনো একটা করো, সমস্যা নেই। কিন্তু ঠিক আছে, কিন্তু বুঝে করতে হবে যে তুমি যেটা ইমপ্লিমেন্ট করতেছো ওইটা আসলেই তোমার এই ডেটা সেটের উপরে ইমপ্লিমেন্টেবল কিনা। ঠিক আছে, কিভাবে বুঝবো আমরা কিন্তু এগুলো আলোচনা করছি, যে কখন স্ট্যান্ডার্ডাইজেশন হয় করতে হয়, কখন নর্মালাইজেশন করতে হয়, এরপর হচ্ছে তুমি আউটলায়ার কখন দেখবা, কোন আউটলায়ার কখন বাদ দিবা, কোন ক্যাটাগরিক্যাল ডেটাকে তুমি কোন ধরনের এনকোডিং করবা, সব কিছু। এই সবগুলো কাজ করার পরে তোমার প্রি প্রসেসিং ডান হয়ে গেলে তোমার ডেটা সেটটা রেডি। এখন তুমি ডেটা সেট থেকে কাজ হবে ফিচার সিলেকশন করা, মানে হচ্ছে ওই যে কোনটা তোমার এক্স ডেটা মানে ফিচারের মধ্যে যাবে, কোনটা ওয়াই ফিচারের মধ্যে যাবে, এভাবে আলাদা করব, বা টার্গেটের মধ্যে যাবে আলাদা করব। আলাদা করার পরে এরপরে ট্রেন টেস্ট স্প্লিট করব। ট্রেন টেস্ট স্প্লিট করার পরে এরপরে আসো মডেল রান। ঠিক আছে, আচ্ছা মডেল রানের ক্ষেত্রে তোমাদের যে ডেটা সেটগুলো হবে, আমি শিওর, মানে আমি তো তোমাদের ডেটা সেটগুলো দেখছি এবং ইয়ে করছি, প্রত্যেকের ডেটা সেটেই ক্লাসিফিকেশনও করা সম্ভব, রিগ্রেশনও করা সম্ভব। ঠিক আছে, এর মানে হচ্ছে তোমাদের একটা ডেটা সেটের উপরে, এখানে যেমন আমি কিন্তু আমার এখানে ইয়ে ছিল না, নিউ কী বলে ক্যাটাগরিক্যাল ডেটা ছিল না, কিন্তু তাও আমরা একটা ক্লাসিফিকেশন করছি। কিভাবে? ওই যে কোয়ালিটিটাকে বাইনারি বানায়ে আমরা একটা বাইনারি ক্লাসিফিকেশন করছি। তোমাদের ডেটা সেটগুলোতে যেহেতু মানে ইয়ে আছে, ক্যাটাগরিক্যাল ডেটা আছে, এবং তুমি এটাকে এনকোডিং করতেছো, তো তুমি ক্লাসিফিকেশন করতে পারবা, সমস্যা নেই। ওই যে কোনো একটা ক্যাটাগরিক্যাল ডেটার ভ্যালুকেই ক্লাসিফিকেশন করা যায়। যেমন আমরা এই যে এখানে একদম ক্লাসের শুরুতে বলছিলাম, এই যেমন এখানে কাস্টমার টাইপ
দিয়ে আমরা ক্লাসিফিকেশন, মানে কাস্টমার টাইপকে আমি আমার ওয়াই লেভেলে বা টার্গেট ভ্যারিয়েবল হিসেবে ধরে নিলেই ক্লাসিফিকেশন টাস্ক করতে পারবো। তো সেমভাবে তোমরা হচ্ছে তোমাদের মডেলের উপরে একটা রিগ্রেশন টাস্ক, মানে একটা রিগ্রেশন অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন এবং একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন করবা, ঠিক আছে? এরপরে তুমি চাইলে ওই যে আমরা এখানে যেমন রুট মিন স্কোয়ার দিয়ে এরর কেমন আসে দেখছি, অ্যাকুরেসি দিয়ে হচ্ছে ক্লাসিফিকেশনের অ্যাকুরেসি চেক করছি, এটা তুমি চাইলে চেক করতেও পারো, নাও করতে পারো, সমস্যা নেই। মেইন যে জিনিসটা আমি দেখব যে তুমি কোন ফিচারটাকে এক্স্যাক্টলি ক্লাসিফিকেশনের টার্গেট হিসেবে ধরতেছো আর কোন ফিচারটাকে এক্স্যাক্টলি রিগ্রেশনের টার্গেট হিসেবে ধরতেছো, এবং এটার উপরে হয়তো বা কিছু কোয়েশ্চেন করতে পারি যে কেন ধরছো, কী চিন্তা করে ধরছো অ্যান্ড অল। আইডিয়াটা ক্লিয়ার? কি করতে হবে প্রথম, মানে এই ল্যাবের যে টাস্কটা তোমাদের থাকবে এটা কি করতে হবে, ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে কারো? কি করব বুঝতেছি না অ্যান্ড অল। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা একটু রেকর্ডিংটা অফ করে দিই।